ই কমার্স বিজনেস ওয়ার্কশপ। এটা আমাদের একটা প্রিমিয়াম বা পেজ কোর্স মূলত। সেটা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এখন এই আগামী 28 দিনে করাবো ইনশাআল্লাহ। তো এই কোর্সের মধ্যে আপনারা কি কি পাবেন একটু ব্রিফ করি। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন, শিক্ষার্থীদের অর্থাৎ আপনারা যারা পার্টিসিপেট করেছেন বা কোর্সটা করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পাবেন, একদম শূন্য থেকে সম্পূর্ণ স্বনির্ভর ই কমার্স ব্যবসা গড়ে তোলার সক্ষমতা দেওয়া, এটা হচ্ছে আপনারা পাবেন এখান থেকে। এটা হচ্ছে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য। বাংলাদেশের বাস্তব বাজারের বা মার্কেটের বর্তমান যে অবস্থা সেটা বা যে চ্যালেঞ্জগুলো চলতেছে সেটা সুযোগ এবং গ্রাহকের আচরণ বুঝিয়ে বাস্তব অভিজ্ঞতা দেওয়া এবং শিক্ষার্থীকে ব্যবসা শুরু থেকে স্কেলিং পর্যন্ত প্রয়োজনীয় কৌশল ও টুলস শেখানো। সো বুঝতেই পারতেছেন আমাদের এই কোর্স থেকে আপনারা কি কি পাবেন। আমি আবারও বলতেছি, কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে একটা টাকাও পেমেন্ট করতে হবে না। আর যদি আমাদের উদ্যোক্তা হেল্পলাইনের নাম বলে কিংবা আমি কামরুল হাসানের নাম বলে আপনাদের কাছে কেউ কোনো টাকা চাই, এই কোর্সটা পাবো সরাসরি আমাদের যে নাম্বার আছে, এই যে এই নাম্বার আছে, এই নাম্বার হচ্ছে আপনারা নক করবেন, নক করে আমাকে জানাবেন, আমরা হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ এটা প্রিমিয়াম কোর্স, আমি নিজেই যেহেতু ওনার, তো সেই জায়গা থেকে আমি যেহেতু আপনাদেরকে ফ্রি করে দিয়েছি, সেটা কোনোভাবে অন্য কেউ এটা পে করতে পারে না, তাই না? সো এই কোর্সের আউটকামটা কি হবে, এই কোর্সটা যারা করবেন আপনারা এখান থেকে কি কি পাবেন বা কি কি এই কোর্স করার পরে কি কি করতে পারবেন সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে ব্যবসার আইডিয়া থেকে প্র্যাকটিক্যাল বিজনেস তৈরি করতে পারবেন আপনারা যারা এই কোর্সটা সম্পূর্ণ করবেন। একটা দুইটা ক্লাস করলে বা হচ্ছে প্রতিটা ক্লাসের একটু অংশ করলে ভাই পারবেন না, পুরো ক্লাসটা সবগুলো পুরো কোর্সটা একদম মনোযোগের সাথে করতে হবে, তবে আপনি এটা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে বাজার বিশ্লেষণ করে নিশ সিলেকশন টার্গেট কাস্টমার নির্ধারণ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে পণ্য সোর্সিং অর্থাৎ প্রোডাক্ট সোর্সিং, স্টক ম্যানেজমেন্ট, অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও কাস্টমার অ্যাকুইজিশন কৌশল বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ মার্কেটিং নিয়ে বা হচ্ছে ওই যে অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা হচ্ছে পুরো এক থেকে দুইটা একদম লং ইন ডিটেলসে ক্লাস করাবো আর কি। তারপর হচ্ছে লজিস্টিক ও কাস্টমার সার্ভিস পরিচালনা করতে পারবেন। পারফরমেন্স ট্র্যাকিং এবং ব্যবসার ক্রমবর্ধমান উন্নতি করতে পারবেন এবং ব্যবসার স্কেল ও এক্সপেন্ড করতে পারবেন। আয়ের নতুন স্ট্রিম ও প্রিমিয়াম কোচিং মডেল ব্যবহার করতে পারবেন। সো আশা করি আপনারা এই কোর্সটা করার পরে কি আউটকাম হবে বা আপনি কি কি পাবে, বেনিফিট পাবেন বা কি কি করতে পারবেন সেটা ওভারঅল একটা ধারণা পেয়ে গেছেন। এখন ভাই আপনার জায়গা থেকে সিদ্ধান্ত আপনার যে আপনি কি এই কোর্সটা সম্পূর্ণ করবেন, যেহেতু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন, সবগুলো ক্লাস মনোযোগের সাথে করবেন নাকি হচ্ছে মূলত আসছি দেখি কি হয়। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের মক্তবে আমার যে উস্তাদ ছিলেন উনি একটা কথা বলতেন, আউতি যাওতে কোর্স নিয়ে শিখতে, অর্থাৎ আসলাম আর গেলাম কোনো কিছু আর শিখলাম না, ওইরকম। এখন বেশ সিদ্ধান্ত আপনার, আপনি কেমন হবেন, আপনি এখান থেকে কিছুটা নিয়ে যাবেন নাকি হচ্ছে আসলেন আর গেলেন মাঝখান দিয়ে সময়টা ইনভেস্ট করবেন কিছুই করবো না সেটা করবেন, সিদ্ধান্ত আপনার। ঠিক আছে, এখন এই কোর্সের মডিউলটা যদি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি, মডিউলটা হচ্ছে মূলত এখানে আমরা অলমোস্ট 9টা মডিউল কভার করব। 9টা মডিউলে আমাদের এই পুরো কোর্সটা হচ্ছে পরিচালনা করব। এর মধ্যে প্রথম মডিউলটা হচ্ছে কি, আচ্ছা এটা একটু নিচে নামিয়ে দিই, ওকে। এর মধ্যে প্রথম মডিউলটা হচ্ছে মার্কেট ইনসাইট এন্ড নিশ সিলেকশন ইন বাংলাদেশ। বাংলাদেশের মার্কেটে আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেটে কি চলতেছে সেই ইনসাইট গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং নিশ সিলেক্ট করতে হবে। তো সেই বিষয়ে আমরা হচ্ছে প্রথম মডিউলে কভার করবো টপিক গুলো। প্র্যাকটিক্যাল আপনি কিভাবে কাজগুলো করবেন সেটা সম্পূর্ণ প্রসেস আমি নিজেই দেখিয়ে দিব। দ্বিতীয় মডিউল হচ্ছে লিগ্যাল বিজনেস সেটআপ এন্ড ব্র্যান্ডিং এসেনশিয়াল, এই বিষয়ের উপরে ক্লাস করাবো। তৃতীয় মডিউল হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকবে। 4 নম্বর মডিউল চুজিং দ্য রাইট ই কমার্স প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম আপনার বিজনেসের জন্য বেস্ট হবে, কোন প্ল্যাটফর্মে কিভাবে আপনি কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের বিষয় থাকতে পারে। এবং 5 নম্বর মডিউল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো এবং প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে শেয়ার করবো, যাতে করে আপনারা প্রত্যেকে যারা বিজনেস করছেন কিংবা করবেন বলে চিন্তা করতেছেন অথবা যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন অথবা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস করতেছেন, তারা প্রত্যেকের জন্য বিজনেসে
এই কাস্টমার একুইজিশন বা ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। কারণ আপনি যত যাই করেন না কেন, আপনি যত শত কোটি টাকা ইনভেস্ট করেন না কেন, মার্কেটিং করার পরে কাস্টমার একুইজিশন যদি করতে না পারেন, কাস্টমার একুইজিশন মানে কি? নতুন কাস্টমার নিয়ে আসা, কাস্টমার কাছে বিক্রি করা, সেলিং এর যে বিষয়টা, সেলস করা, এটা যদি করতে না পারেন, তাহলে কি আপনার বিজনেস টিকবে? বা আদৌ কি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে একটা স্টেবল ডিজিটাল মার্কেটার হিসেবে কেরিয়ার গড়তে পারবেন? সম্ভব এটা? কোনোভাবেই সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে 5 নম্বর মডিউলে এই বিষয়গুলো কভার করবো ইনশাআল্লাহ। 6 নম্বর মডিউল হচ্ছে বিল্ডিং হাই কনভার্টিং সেলস ফানেল নিয়ে আমরা কথা বলবো, যে এইটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে কনভার্সনটা রেটটা আছে, সেই কনভার্সনটা রেটটা হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। 7 নম্বর মডিউল হচ্ছে লজিস্টিক, ডেলিভারি, কাস্টমার সার্ভিস এক্সেলেন্স, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে জানবেন। 8 নম্বর মডিউলে অ্যানালিটিক্স, মেট্রিক্স এবং কন্টিনিউয়াস অপটিমাইজেশন কিভাবে করবেন, কিভাবে বিজনেসকে স্কেল আপ করবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে 9 নম্বর মডিউলে গ্রোথ, স্কেলিং এবং এক্সপেনশন টেকনিক্স, অর্থাৎ বিজনেসটা আপনি ধরেন এই যে 8 নম্বর মডিউল পর্যন্ত আসলেন, এই সবগুলো মডিউলে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই ছোট ছোট টাস্ক দিব। আপনারা যদি কাজগুলো না করেন, তাহলে ভাই আপনার দ্বারাতে কিছু করা সম্ভব না। এবার আপনি আমার কথা কষ্ট পান কিংবা না, মানে যেটাই হোক না কেন, আমার কিছু করার নেই। কারণ যেটা বাস্তব সেটাই আমি বলতেছি। আপনি যদি টাস্ক না করেন, অ্যাকশন ড্রিভান না হন, মানে আমি আপনাকে একটা কাজ দিলাম, 2 ঘন্টার একটা ক্লাস করালাম, ক্লাস করিয়ে আমি আপনাকে বললাম যে এই 3টা কাজ আপনি করেন। যেমন গতকাল ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম একটা কাজ করতে, সেটা একজন মানব মাত্র আমি দেখেছি ফেসবুকে হচ্ছে পোস্ট করেছেন, এর বাইরে কেউ পোস্ট করেন নাই। তার মানে আপনি অ্যাকশন ড্রিভান না। সো আপনি যদি অ্যাকশন ড্রিভান না হন, হাউ ইজ ইট পসিবল ব্রাদার? আপনি 20 টাকা কামানোর স্বপ্ন দেখতেছেন, অথচ আপনি ছোট ছোট অ্যাকশন গুলো নিতে পারতেছেন না, সেই অ্যাকশন গুলো নিতে আপনার জলে, তাইলে আপনি কিভাবে হচ্ছে টাকা কামাবেন? টাকা কামাতে দূরে থাক ভাই, ভুলে যান। ফাও স্বপ্ন দেখে অযথা সময় নষ্ট করার কোনো মানে নাই। যদি আসলেই সফল হইতে চান, যদি আসলেই বিজনেস বিল্ড করতে চান, আসলেই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়তে চান, তাহলে ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাকশন ড্রিভান, অ্যাকশন টেকার। আপনাকে অ্যাকশন টেকার হতে হবে, অর্থাৎ আপনাকে যে কাজগুলো আমি করতে বলবো সেই কাজগুলো করতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে টাস্ক দেবো, সেই কাজগুলো করবেন। ওকে, সো এই 8টা মডিউলের মাধ্যমে যখন এগুলো করবেন, তখন আপনার বিজনেস দাঁড়ায় যাবে। হ্যাঁ, সো এরপর হচ্ছে বিজনেসটা গ্রো করার বিষয়, স্কেল করার বিষয়, এক্সপেন্স করার বিষয়। তো সেটা কিভাবে করবেন, ওইগুলো নিয়ে হচ্ছে আমরা 9 নম্বর মডিউলে লাইভ ক্লাস করব। সো আশা করছি আপনারা এই কোর্সের যে মডিউলগুলো আছে সেগুলো বুঝতে পেরেছেন, এবং এই মডিউলগুলোর মাধ্যমে এটা অবশ্যই টের পাচ্ছেন যে কিভাবে এই মানে কতটা ভ্যালু পাবেন এই কোর্সের মাধ্যমে। সম্পূর্ণ ফ্রি কোর্স, এখানে কোনো টাকা পয়সা দিয়ে জয়েন করেননি, এবং এখানে এই কোর্সটা করার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতেও বলতেছি না, চাইবো না ভবিষ্যতে। কারণ সম্পূর্ণ প্রিমিয়াম কোর্সটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা কথা চিন্তা করেই গত 2টা ক্লাস সেশন নিয়ে যেটা বুঝলাম যে আসলে আপনাদেরকে এক একদিন এক একটা টপিকের উপর ক্লাস করালে আপনারা দিন শেষে কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য যে একদম ধারাবাহিকভাবে যদি একটা লক্ষ্য অর্জনের সামনে রেখে আমরা হচ্ছে কাজ করি, তাহলে হচ্ছে আমরা সবাই বেনিফিটেড হব, অর্থাৎ আপনারা প্রত্যেকে বেনিফিটেড হবেন। সেই জায়গা থেকে হচ্ছে মূলত আমাদের এই যে ই কমার্স বা ইকম অ্যাক্সেলারেটর 0 to 1 ই কমার্স বিজনেস ওয়ার্কশপটা আছে, সেটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি করে দিয়েছে। সো চলেন এখন আমরা হচ্ছে প্রথম যে মডিউলটা আছে, মার্কেট ইনসাইটস এন্ড নিশ সিলেকশন ইন বাংলাদেশ, এই মডিউলের ক্লাসগুলো শুরু করি ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এখন থেকে সবাই হচ্ছে প্রস্তুত হয়ে যান। আমরা এই মুহূর্ত থেকে একদম প্র্যাকটিক্যাল লেসন গুলাতে চলে যাচ্ছি। আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত ক্লাসে অ্যাক্টিভ আছেন, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকেন, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে নোট করবেন, এবং ক্লাস শেষ হচ্ছে যে টাস্কগুলো আপনাদেরকে দিব, সেই টাস্কগুলো হচ্ছে আপনাদেরকে আপনারা হচ্ছে কমপ্লিট করবেন। ঠিক আছে? আর আমি আপনাদেরকে সময় দিব, সেই সময় অনুযায়ী হচ্ছে প্রশ্ন করবেন। ওকে, প্রথম মডিউলে যে প্রথম টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিশ সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে একটা নিশ সিলেক্ট করবেন। এখন নিশ সিলেকশন বিষয়টা কি, এটা তাকে আপনাকে বুঝতে হবে, তাই না? তো চলেন আমরা একদম শুরু থেকে শুরু করি। আন্ডারস্ট্যান্ডিং হোয়াট এ নিশ ইজ, অর্থাৎ আপনার মানে নিশ জিনিসটা মূলত কি। নিশ মানে হচ্ছে স্পেসিফিক মার্কেট সেগমেন্ট প্লাস টার্গেট অডিয়েন্স প্লাস দেয়ার স্পেসিফিক নিডস। অর্থাৎ আপনি
ধরেন চিন্তা করলেন যে বিজনেস করবেন, এখন আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে 5 লক্ষ টাকা। তার 5 লক্ষ টাকা নিয়ে বিজনেস শুরু মানে বিজনেস নেমে গেলেন। কি কি বিজনেস করবেন? অন্যরা যা বিজনেস করতেছে, অন্যরা কি বিজনেস করতেছে দেখলেন যে গড়ের বাজার বিডি আছে, অর্গানিক ফুড নিয়ে বিজনেস করে লাখ লাখ কোটি কোটি টাকা সেল করতেছে প্রতি মাসে। আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিই। ওকে, নামলেন, এক এক দিন এক একটা প্রোডাক্ট নিয়ে আসতেছেন, বিক্রি করার চেষ্টা করতেছেন। কয়েকদিন পরে দেখলেন যে আহা, বিক্রি তো আর হইতেছে না, প্রফিট তো আর হইতেছে না। যেই বিক্রি হইতেছে সেই বিক্রি দিন শেষে দোকান বাড়াই দিতে পারবেন না, এমন একটা অবস্থা। তো এইরকম অবস্থা হইলে কদিন পরে অবশ্যই বিজনেস আর টিকে থাকবে না, বিজনেস লস খেয়ে যাবেন। এইভাবে করলে বিজনেস হয় না। এইভাবে আপনাকে যেটা করতে হবে 2025 সালে এসে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে হবে। নিশ যেমন আপনার অর্গানিক ফুডের কথা যদি বলি, এটা বিশাল বড় একটা ব্রড মার্কেট। এই পুরো মার্কেট থেকে অর্গানিক ভাবে হচ্ছে আপনি কিভাবে আপনার টার্গেট যে অডিয়েন্স আছে বা টার্গেট গ্রুপ আছে তাদেরকে আহ, তাদের কোনো একটা স্পেসিফিক নিড, নিড মানে হচ্ছে কি প্রয়োজন, তাদের কোনো একটা স্পেসিফিক প্রয়োজন কিংবা হচ্ছে প্রবলেম সলভ করবেন, সেইটা চিন্তা করতে হবে। সেটা যখন চিন্তা করবেন তখন দেখবেন যে এই ব্রড মার্কেট থেকে স্পেসিফিক 2 থেকে 3টা প্রোডাক্ট বা 2 থেকে 3টা বিষয় আপনার সামনে চলে আসবে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন ধরেন ব্রড মার্কেট আইডেন্টিফাই করুন, অর্থাৎ এক্সাম্পল ফ্যাশন, ইলেকট্রনিক্স, হেলথ এন্ড বিউটি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা হচ্ছে ব্রড মার্কেট। ফুড, এগুলো ব্রড মার্কেট। ফ্যাশনের কথা যদি বলি, ফ্যাশন তো অনেক আছে, কিডস ফ্যাশন আছে, মেন্স ফ্যাশন আছে, ওমেন ফ্যাশন আছে, আরো অনেক ধরনের ফ্যাশন আছে, তাই না? তো এখন আপনি কি সবগুলো নিয়ে কাজ করবেন? না, এর মধ্যে স্পেসিফিক ভাবে আপনাকে কি কি মাথায় রাখতে হবে। নিশ মানে কি? নিশ মানে হচ্ছে আপনার স্পেসিফিক মার্কেট সেগমেন্টেশন, টার্গেট অডিয়েন্স প্লাস দেয়ার নিডস। যেমন ফ্যাশনের কথা যদি বলি, ফ্যাশনের মধ্যে আমরা 3টা কথা বললাম, ওমেনের কথা বললাম, মেন্স এর কথা বললাম, কিডস এর কথা বললাম। এখন আপনার টার্গেট অডিয়েন্স দেখেন, এই তিনটা তিনটা স্পেসিফিক আপনার মার্কেট সেগমেন্ট থেকে টার্গেট বের করবেন। টার্গেট অডিয়েন্স আপনি কি কিডসদেরকে নিয়ে কাজ করবেন, নাকি ওমেন্সদের নিয়ে কাজ করবেন, নাকি হচ্ছে শুধু মেন্সদের নিয়ে কাজ করবেন, এটা বের করবেন। এটা বের করার পরে তাদের স্পেসিফিক নিড কি সেটা আপনি বের করবেন। কিডসদেরকে নিয়ে যদি কাজ করেন, কিডসদের ফ্যাশন কি হইতে পারে সেটা নিয়ে আপনি হচ্ছে চিন্তা ভাবনা করবেন। এইভাবে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন? সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হচ্ছেন। সাব সেগমেন্টেশন ডিফাইন করতে হবে। এক্সাম্পল অর্গানিক স্কিন কেয়ার, মেন্স ফিটনেস এপিয়ারেল। যেমন আমি শুরুতে হচ্ছে অর্গানিক আইটেমের কথা বলেছিলাম। অন্যরা বহু অর্গানিক ফুড আইটেম নিয়ে কাজ করতেছে বা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আপনিও শুরু করে দেবেন। বিষয়টা এমন হলে বাইরে চিন্তা করলে আপনি বিজনেসে ডেফিনেটলি লস খেয়ে যাবেন। আপনার যে ইনভেস্টমেন্ট গুলো করবেন সেগুলো আপনি উঠাই নিয়ে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? একদম সাব সেগমেন্ট আপনাকে ভিতরে যেতে হবে। যেমন অর্গানিক, এখানে অর্গানিক স্কিন কেয়ারের কথা বলা হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, চুল পড়ার সমস্যা, শতে ম্যাক্সিমাম জনেরই চুল পড়ার সমস্যা আছে। শুধুমাত্র এই একটা একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করেন, এই একটা প্রবলেমে আপনি একদম রাজা হয়ে যাবেন, কিং হয়ে যাবেন। যে এই চুল পড়ার যে সমস্যাটা, সেটা ছেলেদের হইতে পারে অথবা মেয়েদের হতে পারে, অথবা দুইজনকে নিয়ে কাজ করবেন, কিন্তু এই চুল পড়ার প্রবলেমটা আপনি সমাধান করে দেবেন। এই প্রবলেমটা, এটা তো একটা প্রবলেম। এই প্রবলেমটা যাদের আছে তারা কি এই প্রবলেমটা সমাধান চায় না? অবশ্যই চাচ্ছে। এখন আপনি যদি এই প্রবলেমটা নিয়ে বিজনেস করতেছেন, তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে যে এই প্রবলেম নিয়ে বর্তমানে কারা কারা বাংলাদেশের মার্কেটে বিজনেস করতেছে, এবং যারা এই প্রবলেমটা নিয়ে বিজনেস করতেছে, এই প্রবলেমের বিপরীতে যারা সলিউশনটা দিচ্ছে, ওই সলিউশনটা কতটা কার্যকরী সেটা আপনাকে দেখতে হবে। এটা মার্কেট রিসার্চ করে দেখতে হবে আপনাকে। সেটা কিভাবে করতে পারেন? সিম্পল একটা বিষয়। যেমন ধরেন আপনি দেখলেন যে XYZ নামে একটা কোম্পানি বা একজন ওনার চুল পড়ার প্রোডাক্ট মানে চুল পড়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে একটা অর্গানিক ওয়েল বা তেল বিক্রি করতেছেন। আপনি সেটা অর্ডার দিবেন, আপনি এজ এ কাস্টমার হিসেবে অর্ডার দেন, অর্ডার দিয়ে নিয়ে আসেন আপনার কাছে। এমনি সেই তেলটা প্রথমে ইউজ করেন, ইউজ করে দেখেন যে সেই তেলটা আসলেই সমস্যাটা সমাধান করতেছে কিনা। যদি বুঝেন যে সমস্যাটা সমাধান করতেছে না, তাহলে হচ্ছে আপনার তখন যে কাজটা হবে যে ওই তেলের মধ্যে কোথায় ঘাটতি আছে, আর আপনি যেই সলিউশনটা দিতেছেন এই আপনার সলিউশনটার মধ্যে কোথাও ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। আবার যদি দেখেন যে তাদের তেলটা ইউজ করার পরে দেখলেন যে তাদের তো কাজ করতেছে,
আপনারটা কাজ করতেছে না, তাহলে আপনি আপনি কি করবেন? তাদের আপনারটা যে কাজ করতেছে না, আপনার যে সলিউশন সেটা যে কাজ করতেছে না, তাদের সলিউশনটা কাজ করতেছে, তাদেরটা কেন কাজ করতেছে, এমন কি এলিমেন্ট ইউজ করে তাদের ওয়েলটা তৈরি করেছে যেটা আপনার মধ্যে গ্যাপ আছে, আপনার সলিউশনটার মধ্যে নাই, সেটা আপনি ফিল আপ করবেন। এভাবে যখন দেখেন একটু দেখেন বিজনেস রাতারাতি হয় না। আপনাকে বলতে পারবো যে ভাই 7 দিনে 10 দিনে কোটি টাকা আপনাকে স্যালারি দিব, আমি আপনাকে বলতে পারবো, দেখাই দিতে পারবো, কিন্তু আপনি করতে পারবেন? ডেফিনেটলি করতে পারবেন না। বুঝতে পারছেন কেন পারবেন না? কারণ হচ্ছে আপনি এগুলো জানেন না, আপনি এগুলো বুঝেন না। হুট করে ভাই বিজনেস হয় না। বিজনেস রাতারাতি কোটিপতি হইতে হইতে চাইলে আপনার জন্য বিজনেস না। শুধু বিজনেস কেন, আপনার জন্য কোনো সেক্টরই না। আপনি ছোট ছোট অ্যাকশন টেকারের মাধ্যমে বা ছোট ছোট স্টেপ নেওয়ার মাধ্যমে নিজেকে একটা সময়কে মেসিভ পরিবর্তন নিয়ে আসবেন। ওই মাইন্ডসেট আপ যদি আপনার থাকে, দেন ইউ ক্যান গো। আপনি আসতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনার জীবনে। আর যদি থাকে যে ভাই আসছি রাতারাতি কোটিপতি হয়ে যাব, 10 দিনে 20 লাখ টাকা সেল করে দিব, 20 লাখের মধ্যে আমার 5 লাখ এটা একদম নেট প্রফিট থাকবে, আহা টাকা এই টাকা আর কি লাগে ভাই। 2 দিন 10 দিন না, 2 দিন পরেই দেখবেন যে আপনার সব বাজেট শেষ হয়ে যাবে, আপনি বিজনেস একদম রসাতলে গেছে, বিজনেস একদম মানে বৈশা বৈশা মাথায় হাত দিয়ে কান্নাকাটি করবেন ভাই। বুঝতে পারছেন? এই কেন? কারণ আপনি তো ওই যে যে স্টেপ গুলো বললাম আপনি মিসলেক্ট করেন নাই, আপনি হচ্ছে প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন নাই, এবং আপনি মার্কেট রিসার্চ করেন নাই। মার্কেট রিসার্চ তো একটা প্রসেস, তো বললাম জাস্ট মুখে মুখে আমি একটা প্রসেস বললাম, আপনি এটাই ইউজ করেন। আপনি যদি অর্গানিক তেল নিয়ে কাজ করতে চান এটাই ইউজ করেন। অন্যরা যারা সব 10 জন যদি অর্গানিক তেলের বিক্রি করে বাংলাদেশের মার্কেটে, যারা হচ্ছে চুল পড়ার সমস্যা নিয়ে কাজ করতেছে, 10 জনের প্রোডাক্ট ইউজ অর্ডার করবেন, অর্ডার করে বোঝার জন্য আপনি ইউজ করবেন। দেখবেন তাদের তাদের প্রবলেমের মধ্যে, তাদের সলিউশনের মধ্যে কি কি এলিমেন্ট ইউজ করেছে, তারা আপনারটার মধ্যে কি কি এলিমেন্ট ইউজ করা আছে, তাদের থেকে আপনারটা কম্পেয়ার করলে আপনার মধ্যে কি গ্যাপ আছে এবং তাদের মধ্যে কি এমন জিনিস আছে যেটা তাদেরকে এক্সট্রা অর্ডিনারি করতেছে, অথবা আপনার মধ্যে কি এমন এলিমেন্ট ঢুকাইতে পারেন আপনার সলিউশনটার মধ্যে যেটা আপনাকে অন্যান্য যারা আছে, যারা এই তেল চুল পড়ার সমস্যা নিয়ে অর্গানিক অয়েল বিক্রি করতেছে, তাদের তুলনায় আপনার সলিউশনটাকে এক্সট্রা অর্ডিনারি হিসেবে মার্কেটে পজিশন করবেন। কি এমন এলিমেন্ট আছে সেটা আপনি ঢুকাইতে পারেন, এটা আপনি হচ্ছে রিসার্চ করেন। এটা তখনই বুঝতে পারবেন যখন এই কাজগুলো করবেন। এটা হচ্ছে অ্যাকশন টেকার, যা এই কাজগুলো হচ্ছে তারাই করে যারা হচ্ছে অ্যাকশন টেকার। সো এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি অ্যাকশন টেকার হবেন, নাকি হচ্ছে ওই যে বসে বসে ঘুমের মধ্যে রাজার মেয়েকে বিয়ে করবেন। এখন আপনি ভাই জীবন কিন্তু আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি ঘুমায় ঘুমায় রাজার মেয়েকে বিয়ে করবেন, নাকি আসলেই আসলেই যে সেই যোগ্যতা অর্জন করে রাজার মেয়েকে বিয়ে করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। সে আশা করি আপনি বিষয়টা বুঝে গেছেন। এখন যদি আরেকটু স্পেসিফিকলি যদি বলি, একটা ব্রড মার্কেট থেকে হচ্ছে আপনি ব্রড মার্কেট থেকে হচ্ছে আপনি হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার বা হচ্ছে মেন্স ফিটনেস চলে আসেন। এই দুইটা থেকে ধরেন অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন যে অর্গানিক স্কিন কেয়ার, এই নিশটা নিয়ে আপনি কাজ করবেন। এই নিশের মধ্যে আরো স্পেসিফিক কি হইতে পারে? যেমন এখানে হচ্ছে নিশ মানে কি বলা হলো, পয়েন্টের কথা কিন্তু বলা হচ্ছে। একটা হচ্ছে স্পেসিফিক মার্কেট সেগমেন্টেশন। আপনি এখানে মার্কেট সেগমেন্টেশন করলেন 2 নম্বরে, ওকে, সেটা হচ্ছে কি অর্গানিক স্কিন কেয়ার। এরপর আর দুটো তো বাকি আছে, একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স আর একটা হচ্ছে স্পেসিফিক নিডস, এটা তো বাকি আছে। এটা আপনি হচ্ছে বের করবেন। এটা কিভাবে বের করবেন? টার্গেট অডিয়েন্স প্লাস ইউনিক প্রবলেম আইডেন্টিফাই করতে হবে আপনার। যেমন হচ্ছে বিজি প্রফেশনালস নিড কুইক স্কিন কেয়ার সলিউশন। অর্থাৎ আপনি দেখেন এই জাস্ট এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স প্লাস হচ্ছে তাদের স্পেসিফিক নিডটা বের হয়ে যাচ্ছে। বিজি প্রফেশনালস কারা? যেমন হচ্ছে স্কিন কেয়ার, যদি আমি ওমেনদের কথা বলি, যারা হচ্ছে প্রফেশনাল, যারা বিভিন্ন চাকরি করতেছে অথবা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছে, তারা তো তারা তো বিজি লাইফ কাটাচ্ছে, তাই না? এখন তাদের হাতে ওরকম সময় নাই, তাদের কুইক একটা একটা স্কিন সলিউশন দরকার হয়, যেটা খুব কুইকলি তারা তাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা সমাধান করে দিবে। সো এখন আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু স্পেসিফিক হয়ে গেল, এবং আপনার ইউনিক প্রবলেম যেটা আপনার টার্গেট অডিয়েন্স, সেই স্পেসিফিক প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করতে পারলেন। সেই প্রবলেম ফাইন্ড আউট করছেন মানে আপনি তাদের স্পেসিফিক যে নিডটা সেটা বুঝে গেলেন। এখন সেটা নিয়ে আপনি কাজ করবেন। যখন আপনি স্পেসিফিক একটা বিষয় নিয়ে কাজ করবেন, দেখবেন ওইটাতে আপনি রাজা হবেন। বুঝতেছেন? যা আজকে যে মেসি, মেসি কিন্তু যদি চিন্তা করতো আমি ফুটবল খেলবো, সাথে ক্রিকেটারও হবো, আবার হচ্ছে কোচও হয়ে যাবো, তাহলে কি হইতো? হইতো না তো। সে একটা জিনিস নিয়ে হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত প্র্যাকটিস করছে,
করেছে, এই প্র্যাকটিস করতে 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 একটা সময় গিয়ে সে মেসি হয়েছে। তো আপনাকেও সেটাই করতে হবে। আপনি স্পেসিফিক একটা সলিউশন নিয়ে কাজ করেন, দেখবেন যে ওই একটা দিয়ে আপনি কিং হয়ে যাবেন। যখন একটা সলিউশন নিয়ে কাজ করে আপনি হচ্ছে একটা বিজনেস দাঁড় করাইতে পারবেন, তখন একটা সময় কি আপনি সেই বিজনেসটাকে ব্রড করতে পারবেন। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, বাংলাদেশের রকমারি মানে যে রকমারি বিজনেসটা আছে, এটা তো সবাই জানেন, বই বিক্রি করতো রকমারি, সোহাগ ভাইয়ের যে বিজনেসটা, রকমারিতে আপনি এখন যান, এখন গিয়ে দেখেন কত ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। তার আগে শুরুতেই সবগুলো প্রোডাক্ট বিক্রি করতো না। তার আগে বিজনেসটা এক স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে বিজনেসটাকে আগে স্টেবল করেছে, যে না আমি আগে বিজনেসে দাঁড় করাই, আমি সোজা আগে দাঁড়াই, পায়ের নিচে যাতে মাটিটা থাকে আমার, সেই পরিস্থিতিটা আমি আগে বিল্ড করি। সেটা তখন করেছে। তারপর হচ্ছে এখন তারা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতেছে। আপনি রকমারিতে যান, গেলেই দেখতে পাবেন। তারা যদি শুরুতেই চাইতো যে আমি একদম অ্যামাজন হয়ে যাবো, আমি একদম দারাজ হয়ে যাবো, তাহলে তো সম্ভব হতো না। কারণ ওইটা করতে গেলে প্রচুর পরিমাণে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। সেটা কি আপনার আছে? সেই অ্যাবিলিটি কি আপনার আছে? এবং সেই প্রচুর পরিমাণে রিস্কও আছে। আপনার ইনভেস্ট থাকলেই হবে না, প্রচুর রিস্কও আছে। সেটা হইতে পারে, নাও হইতে পারে। তো সেই রিস্ক নেওয়ার যে মন মানসিকতা বা অ্যাবিলিটি, সেটা কি আপনার আছে? নাই তো। তো সেই জায়গা থেকে আপনি কেন সেদিকে যাবেন? যার তো কোনো মানে নাই। তো আশা করি আপনার পয়েন্টটা বুঝতে পারছেন, নিচটা কেন আপনি করবেন। তো চলুন আবার হচ্ছে একটু ডিটেলসে আমরা যাই। মার্কেট রিসার্চ এবং ট্রেন্ড অ্যানালাইসিস, এই কাজটা আপনি কিভাবে করবেন? মার্কেট রিসার্চকে নিচ সিলেক্ট করতে গেলে তো অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, ট্রেন্ড কি চলতেছে মার্কেটে সেটা তো বুঝতে হবে, তাই না? তো এই কাজটা কিভাবে করবেন চলেন আমরা একটু ইন ডিটেলসে এটা বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে মার্কেট প্লেস বেস্ট সেলার অ্যানালাইসিস। মার্কেট প্লেস গুলোতে দেখেন, মার্কেট প্লেস গুলো কোনগুলো আছে? দারাজ আছে বাংলাদেশে, আজকে ডিল আছে, চালডার আছে, এছাড়া হচ্ছে আপনার আলিবাবা আছে, অ্যামাজন আছে। ওই মার্কেট প্লেসে যান, গিয়েছো ওই মার্কেট প্লেসে। তারপর হচ্ছে রকমারি আছে, আপনি যদি বই নিয়ে কাজ করতে চান রকমারিতে যান। এই মানে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন, ওই ক্যাটাগরিতে যেই যারা ইস্টাবলিশ বিজনেস ওনার আছে বা বিজনেস আছে, যারা নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, ওই মার্কেট প্লেস গুলাতে যাবেন। গিয়ে হচ্ছে আপনি দেখবেন যে ওই মার্কেট প্লেস গুলাতে বর্তমানে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো, সেগুলো হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন। সেগুলো গেলে আপনি দেখতে পাবেন। দারাজে ঢুকলেই দেখতে পাবেন, ওইখানে ওই বলেই রাখছে যে বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলো। সেগুলো আপনি হচ্ছে দেখেন। এগুলো যখন দেখবেন তখন সেখান থেকে আপনি একটা নিশের আইডিয়া পাবেন। বুঝতে পারছেন? আজকে ডিলে যান বা অন্যান্য আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রি যারা হচ্ছে এস্টাবলিশ ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের মার্কেট প্লেস গুলোতে যান, গিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ওইখান থেকে প্রচুর আইডিয়া আপনি পাবেন। এখন এখন আপনি কি করতে পারেন? আপনাকে একটা 1 নম্বর অ্যাকশন, অর্থাৎ আপনি যদি বিজনেসে সফল হতে চান ভাই, দেন ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যাকশন টেকার। আপনাকে অ্যাকশন টেকার হতে হবে। সো 1 নম্বর অ্যাকশন কি নেবেন? লিস্ট করে নেন। আপনাদের আজকের 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে টপ 10টা বেস্ট সেলিং প্রোডাক্ট লিস্ট করা। বুঝতে পারছেন? 10টা প্রোডাক্ট লিস্ট করবেন যেগুলো বেস্ট সেলিং। এটা আপনি যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন সেই সেক্টরের টপ 10টা বেস্ট সেলিং প্রোডাক্ট লিস্ট করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। করে কি করবেন? সেটা হচ্ছে আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন, অথবা যদি পোস্ট না করেন আপনি আপনার কাছে রাখবেন, কিন্তু কাজটা করবেন। কাজটা যদি না করেন তাহলে আপনি হবে না ভাই। কাজটা করলেই আপনি দেখবেন যে নতুন রাস্তা, আপনি যখন হাঁটা শুরু করবেন তখন সামনে আপনি নতুন রাস্তা বের হয়ে আসবে। আপনি যদি হাঁটাই শুরু না করেন, আপনি নতুন রাস্তা আপনার বের হয়ে আসবে কিভাবে বলেন? আসবে না তো, তাই না? 2 নম্বর যে কাজটা আপনি মার্কেট রিসার্চ এবং ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড মনিটরিং। একটা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে বেস্ট সেলিং প্রোডাক্ট কি কি আছে সেগুলো আপনি ফাইন্ড আউট করবেন, ফুটে বের করবেন। 2 নম্বর কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড মনিটরিং করবেন। সোশ্যাল মিডিয়াতে কি কি ট্রেন্ড চলতেছে বর্তমানে। আপনি টিকটকে যান, ইনস্টাগ্রামে যান, ফেসবুক শপে যান, ফেসবুক মার্কেট প্লেস আছে, তো ফেসবুকে একটা মার্কেট প্লেস আছে না, সেটাতে যান, গিয়ে দেখেন যে কোন ধরনের প্রোডাক্টের বেশি অ্যাড চলতেছে, কোন ধরনের প্রোডাক্ট গুলো ভাইরাল এখন হয়ে গেছে, কোন ধরনের প্রোডাক্ট গুলো বেশি পপুলার। এগুলোতে আপনি যদি এই সোশ্যাল মিডিয়া গুলোতে যান তাহলে বুঝতে পারবেন, দেখতে পাবেন, আপনার চোখে পড়বে অবশ্যই। সেগুলো হচ্ছে লিস্ট করবেন। ওই যে প্রথম যে অ্যাকশনটা বললাম ওইরকম ভাবে লিস্ট করবেন। অ্যাকশন কি হইতে পারে? হ্যাশট্যাগ অ্যানালাইসিস,
হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আপনি দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি অর্গানিক স্কিন কেয়ার যদি নিয়ে কাজ করতে চান, অর্গানিক স্কিন কেয়ার রিলেটেড যে সমস্ত হ্যাশট্যাগ গুলো আছে ওই হ্যাশট্যাগ গুলো দিয়ে আপনি সার্চ করবেন টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে বা অন্যান্য যে মিডিয়া গুলো আছে সেগুলোতে সার্চ করবেন। হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আপনি হচ্ছে দেখবেন ওই রিলেটেড একদম রিসেন্টলি যেই প্রোডাক্ট গুলো বা হচ্ছে যে ট্রেন্ড গুলো চলতেছে, যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো আপনি পাবেন। সেখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন, বুঝতে পারবেন, একটা নলেজ হবে যে আসলে মার্কেটে বর্তমানে কি চলতেছে, সেই বিষয়ে আপনার একটা ধারণা হবে। এখন এটা আমি তো আপনাকে বললাম, মানে এটা যদি আপনি প্র্যাকটিক্যালি না করেন তাহলে আপনি তো কোনোভাবে সম্ভব না ভাই। এখন এটা যারা বিজনেস ওনার তারাই করবেন না, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন বা করবেন বলে চিন্তা করতেছেন তারাও করতে হবে। কেন? কারণ আপনি তো দিন শেষে একটা বিজনেসের জন্যই কাজ করবেন, ওই বিজনেসটাকেই স্কেল আপ করতে হেল্প করবেন। সো আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি কিভাবে বিজনেসকে গ্রো করবেন বলেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে? সম্ভব না তো। সো সেই জায়গা থেকে আপনাকে এই কাজগুলো করতে হবে। ভাইরাল প্রোডাক্ট ভিডিও গুলো দেখেন, এঙ্গেজমেন্ট রেট দেখেন, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট গুলো আপনার মনে হচ্ছে ভাইরাল ওই প্রোডাক্ট গুলার ভিডিও কন্টেন্ট গুলোর মধ্যে কমেন্ট তো অবশ্যই আছে, কমেন্ট গুলো দেখবেন যে কমেন্ট গুলা মানুষ লাখ লাখ কমেন্ট করতেছে, হাজার হাজার কমেন্ট করতেছে, ওই কমেন্ট গুলো আপনি দেখবেন। ভাই বসে বসে শুধু শুধু ফেসবুক স্ক্রলিং না করে এই কাজগুলো করেন, দেখবেন যে আপনার কাজে আসবে, আপনার বিজনেসের এগুলা কাজে আসবে। আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আপনার যে নলেজ, যে অ্যাবিলিটি থাকা দরকার সেটা আপনার বিল্ড হবে। সো ওই কমেন্ট গুলো দেখলে ওইখান থেকে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন যে আসলে ওইখান থেকে আপনি মানুষ কি চাচ্ছে, আপনার টার্গেট গ্রুপ যারা, হ্যাঁ ওই টার্গেট অডিয়েন্স যারা, তারা কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, তাদের প্রবলেম গুলা কি কি আছে, তাদের কি নিড আছে, এগুলো আপনি বুঝতে পারবেন ওইখান থেকে। বুঝতে পারছেন? সো আপনি এটা করেন। এখন আপনি করবেন কি করবেন না সেটা ভাই আপনার বিষয়। আপনি যদি করেন তাহলে আপনি বিজনেস ভালো কিছু করতে পারবেন, না করলে তো সম্ভব না। মার্কেট রিসার্চের জন্য তৃতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে কাস্টমার পেইন পয়েন্টস এন্ড ডিমান্ড ভ্যালিডেশন। এটা অলরেডি আমি এইমাত্র বললাম যে ওই যে কমেন্ট গুলো যখন দেখবেন, বেস্ট সেলিং যে প্রোডাক্ট আছে সেগুলো রিভিউ গুলো যখন দেখবেন, ভাইরাল ভাইরাল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যখন আপনি দেখবেন তখন হচ্ছে সেখান থেকে আপনি কাস্টমারের পেইন পয়েন্ট গুলো কিন্তু বের করতে পারবেন, বুঝতে পারবেন যে কাস্টমারের পেইন পয়েন্ট গুলো কি আছে। পেইন পয়েন্ট মানে হচ্ছে এক কথাই, যেমন ওই যে চুল পড়া নিয়ে কথা বললাম, চুল পড়া, আমার চুল পড়ে যাচ্ছে, এটা আমার জন্য একটা খুব বেশি পেইনের একটা বিষয়। এটা আমার জন্য না, প্রত্যেকেরই জন্য, তাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এটা একটা পেইনের বিষয়। এই যে এটা আমার একটা পেইন, এটাই হচ্ছে একটা পেইন পয়েন্ট। সো এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ইন্ডাস্ট্রি বা যে ক্যাটাগরিতে আপনি বিজনেস করতে চাচ্ছেন, যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের টার্গেট অডিয়েন্সের পেইন পয়েন্টগুলো কি কি সেটা আপনি এইভাবে বুঝতে পারবেন। সেটা কিভাবে করবেন? ওই যে কাস্টমার রিভিউ গুলো দেখবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো দেখেন, বিভিন্ন ফোরাম, বিভিন্ন গ্রুপে আপনি দেখেন যে মানুষজন কি বলতেছে, কি করতেছে, কি চাচ্ছে, কমন পেইন পয়েন্ট গুলো খুঁজে খুঁজে নোট ডাউন করবেন। যে যেমন ভাইরাল একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজে বের করতে পারেন, হ্যাঁ সেই ভাইরাল প্রোডাক্টের কমেন্ট গুলো যদি দেখেন, 100টা কমেন্ট দেখলে 100টা কমেন্ট থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কমন কি কি পেইন আছে মানুষের। ওই এই ওই কমেন্টে পেইন যেগুলো আছে সেগুলো নোট ডাউন করে রাখবেন। আপনি আপনার কাজ হবে এজ এ বিজনেস ওনার হিসেবে ওই পেইন গুলো হচ্ছে সমাধান দেওয়া। এটা হচ্ছে আপনার ওনার হিসেবে আপনার কাজ। এই কাজটা যদি করতে পারেন দ্যাটস ইট, আপনার বিজনেস বুম হবে, আপনি বিজনেস স্কেল আপ করতে পারবেন, বিজনেস একটা স্টেবল প্রফিটেবল বিজনেস করতে পারবেন। যদি এই কাজটা করতে না পারেন সম্ভব না। বোঝা গেছে? অ্যাকশন কি হবে, আপনার করণীয় কাজ কি হবে? আপনার করণীয় কাজ হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস সলিউশন খুঁজে বের, ভ্যালু প্রপোজিশন তৈরি করা। অর্থাৎ পেইন পয়েন্টটা যখন আপনি বের করবেন কাস্টমারের, সেই অনুযায়ী আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কাস্টমারের মানে কাস্টমার আপনার ওই পেইন পয়েন্টের বিপরীতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কি, সেই সার্ভিস বা প্রোডাক্টের মধ্যে কি এমন ভ্যালু আছে যে ভ্যালুটা অ্যাড করলে কাস্টমারের যে পেইন পয়েন্টটা আছে সেই পেইনটা হচ্ছে সমাধান হবে, ব্যথাটা দূর হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এটাই আপনার প্রোডাক্টে ঢুকাইতে হবে। আপনার যখন মাজা ব্যথা করে অথবা হচ্ছে আপনার যখন পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনি মাথা ব্যথার জন্য কি করেন? ডাক্তার দেখান না, বা হচ্ছে ফার্মেসিতে গিয়ে মাথা ব্যথার ট্যাবলেট নিয়ে আসেন না? ওইটার মাধ্যমে কি হয়? আপনার মাথা ব্যথাটা দূর হয়ে যায়, এই যে ব্যথাটা দূর হয়ে যাচ্ছে, কাস্টমারের ব্যথাটাই দূর করাই আপনার একজন ওনার হিসেবে বা একটা ব্র্যান্ড হিসেবে আপনার কাজ। দ্যাটস ইট, ট্রাস্ট মি, শুধু এই কাজটা করেন আপনি বিজনেসে সফল হয়ে যাবেন।
জাস্ট এই কাজটা করবেন, কাস্টমারের পেইন পয়েন্টটা কি সেটা খুঁজে বের করবেন এবং সেই পেইন পয়েন্টের সলিউশনটা দিবেন। যে ব্যথাটা, যে আপনার সলিউশন যেটা, সেটা হইতে পারে সার্ভিস, হতে পারে প্রোডাক্ট, ওইটার মাধ্যমে কাস্টমারের যে পেইনটা আছে সেই পেইনটা দূর হয়ে যাবে, ব্যথা থাকবে না, সে সুস্থ হবে। এই সুস্থ করাটাই হচ্ছে আপনার কাজ। আপনার কাজ কিন্তু টাকা কামানো না হবে, ট্রাস্ট মি, আপনার কাজ টাকা কামানো না। আপনার কাজ হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে কাস্টমারের যে পেইনটা আছে সেই পেইনটা সামান্য দূর করে দেওয়া। এটা যদি করতে পারেন, অটোমেটিক আপনার কাছে টাকা চলে আসবে। কাস্টমার তো টাকা দেওয়ার জন্য বসে আছে, কারণ কাস্টমারের পেইন আছে ভাই। আমার মাথা ব্যথা আমার, আপনার না। আমার মাথা ব্যথা কি আমি চাই না যে আমার মাথা ব্যথা ভালো হোক? অবশ্যই আমি চাই। সো আমি মাথা ব্যথার বিনিময়ে যখন ওষুধ নিব, তখন তো অবশ্যই আমি টাকা পে করবো। সো আপনাকে টাকা 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 ইনকাম করা নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে কাস্টমারের পেইনটা দূর করা নিয়ে। দ্যাটস ইট। ওকে। সো তৃতীয়, যে 4 নাম্বার যে কাজটা আপনি করবেন মার্কেট রিসার্চ করতে হলে, সেটা হচ্ছে কম্পিটিটর প্রোডাক্ট এবং মার্কেট ম্যাপিং। এটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন এটা? কম্পিটিটররা কোন প্রোডাক্ট অফার করতেছে, কোন তাদের প্রাইসিং রেঞ্জ কেমন, ইউনিক ফিচার্স কি আছে। যেমন স্কিন কেয়ার নিয়ে কথা বলছি, অথবা চুল পড়ার সমস্যা নিয়ে কথা বলছি। এখন ওই চুল পড়ার সমস্যা সলিউশন যারা দিচ্ছে, তারা কি কি সলিউশন দিতেছে, চুল পড়ার এই সমস্যার বিপরীতে কি কি সলিউশন দিতেছে, কয়টা সলিউশন, ওই সলিউশনগুলো লিস্ট করবেন। ওই সলিউশন যতগুলো সলিউশন দিতেছে মার্কেটে কম্পিটিটর যারা আছে, তারা ওই সলিউশন গুলোর মধ্যে প্রাইসিংটা কেমন যাবে, প্রাইস টেস্টিংটা এটা নোট করবেন। এবং সেই সলিউশন গুলোর মধ্যে হচ্ছে কি কি ইউনিক ফিচার আছে সেটা নোট করবেন। সব ওভারঅল যখন এগুলো নোট করবেন, তখন আপনি আপনার যে সলিউশনটা আছে, আপনার যে সলিউশনটার মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন, ওই সলিউশনের সাথে তাদের সলিউশনটা কম্পেয়ার করবেন। আপনার মধ্যে কোনো কিছু গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ না থাকে, তাদের বরাবর থাকে, তাহলে হবে না। তাদের থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা ইউনিক ফিচার অ্যাড করতে হবে আপনার প্রোডাক্টে। সেটা কি হবে সেটা তখনই আপনি বুঝতে পারবেন, যখন আগে এই কম্পিটিটর রিসার্চটা করবেন, প্রোডাক্ট এবং মার্কেট ম্যাপিংটা করবেন। কম্পিটিটর ম্যাট্রিক্স বানান, গ্যাপ আইডেন্টিফাই করুন। ওই যেটা বললাম, যে কাস্টমার এই বিষয়গুলো যখন দেখবেন, তখন তাদের সলিউশনের মধ্যে কি গ্যাপ আছে সেটা আপনি বুঝতে পারবেন। সেই গ্যাপটা আপনি ফিল আপ করে দিবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে। দেখবেন যে আপনার প্রোডাক্টে একটা ইউনিক ফিচার অ্যাড হয়ে গেছে। তাইলেই তো আপনার প্রোডাক্ট এক্সট্রা হয়ে যাবে অন্যান্য মার্কেটে যারা আছে তাদের তুলনায়, তাই না? তো এই কাজটা আপনি করবেন। কিভাবে করবেন? এই যে এখন তো এগুলোই বলতেছি, এটা যদি না করেন তাহলে তো হবে না। মার্কেট রিসার্চের জন্য 5 নাম্বার যে কি পয়েন্টটা, বা যে 5 নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে সেশনালিটি এন্ড ইমার্জিং ট্রেন্ড। মানে হচ্ছে, ধরেন আমাদের বাংলাদেশে তো বিভিন্ন সময় বিভিন্ন কি বলে উৎসব হয়, বা সেশনাল বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস হয়। যেমন হচ্ছে ঈদের সময় এক ধরনের একটা সেশন থাকে, বা হচ্ছে পহেলা বৈশাখ, রমাদান, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার উইন্টার। এখানে এই যে সেশন গুলো আছে, এই সেশনাল অনুযায়ী হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সাজাবেন। তাইলে হচ্ছে দেখবেন যে আপনি বিজনেসে মার্কেটে টিকে থাকতে পারবেন। বুঝতে পারছেন? এটা করবেন। 6 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে লোকাল ভার্সেস ইন্টারন্যাশনাল মার্কেট ট্রেন্ড আপনি দেখবেন। আপনি যে সলিউশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটাই ট্রেন্ডের, দুটোটাই কি ট্রেন্ড চলতেছে। ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুকরণ করে লোকাল ট্রেন্ড অ্যাডাপশন, পপুলারিটি আর প্লাস ডিফারেন্টেশন। মানে আছে, আপনি দেখবেন যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন আর কি, সেই ক্যাটাগরিতে ইন্টারন্যাশনালি কি ট্রেন্ড চলতেছে, লোকাল বাংলাদেশে নয়, আপনি চলে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোবালে গিয়ে দেখবেন যে আসলে এই ক্যাটাগরিতে আপনি যে ক্যাটাগরিতে বিজনেস করতে চাচ্ছেন, এই ক্যাটাগরিতে কি ট্রেন্ড চলতেছে এবং কি 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 সমস্যা আছে, পেইন পয়েন্ট গুলো খুঁজে বের করবেন। সেটার বিপরীতে কি সলিউশন দিতেছে সেগুলো খুঁজে বের করবেন। এগুলো খুঁজে বের করার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল যে সলিউশনটা আছে সেটাকে লোকালাইজ করবেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল সলিউশন একটা আছে, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নাই, সেটা বাংলাদেশে আপনি নিয়ে আসবেন। এটা যদি করতে পারেন তাও আপনার বিজনেস দাঁড়াবে। বুঝতে পারছেন? সো এই কাজগুলো আপনি করেন। এখানে অলমোস্ট 6টা পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, 6টা কি পয়েন্ট। আশা করি এই 6টা কি পয়েন্ট নিয়ে যদি আপনি অ্যাকশন টেকার হন, আসলে যদি সিরিয়াস বিজনেস ওনার হইতে চান, কিংবা সফল উদ্যোক্তা হতে চান, বা ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে দেন ইউ মাস্ট
শুড হ্যাভ টু, আপনাকে অবশ্যই হচ্ছে এই যে অ্যাকশনগুলো নিতে হবে আর কি। সো আশা করি আপনারা এই অ্যাকশনগুলো নিবেন। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সট হচ্ছে মার্কেট রিসার্চ করলেন, নিজ নিজ জিনিসটাকে সেটা বুঝলেন, মার্কেট রিসার্চও করলেন। ওকে, এই কাজগুলো আপনারা করলেন, তাহলে আপনি অনেক কিছু কিন্তু করে ফেলেছেন ইতিমধ্যে। এরপরে আপনার কি কাজ হবে? এরপর কাজ হচ্ছে কম্পিটিশন অ্যানালাইজ করা। কম্পিটিটর যারা আছে, আমি অলরেডি ইতিমধ্যে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলে গেছি। কম্পিটিটর অ্যানালাইসিসকে আপনাকে আরো ডিপলি করতে হবে। তাহলে আপনি, কারণ আপনার কম্পিটিটরকে যত ভালো করে বুঝবেন, আপনি কিন্তু তত খেলা মানে আপনার খেলাটা তত ভালো করে খেলতে পারবেন। বুঝতে পারছেন? যেমন গতকালকে হচ্ছে আপনার বাংলাদেশে ক্রিকেট খেলা ম্যাচ গেছে, বাংলাদেশে একদম মানে একেবারে কি এমন ভাবে এত লজ্জাকর ভাবে খেলেছে সেটা বলার মতো না, তাই না? কেন? কারণ মানে আপনি আপনার যে প্রতিপক্ষ দল আছে তাদের স্টোরি যেগুলো যদি আপনি না বুঝেন, তাদের স্ট্রেংথের জায়গাগুলো যদি আপনি না বুঝেন, তাদের উইকনেসের জায়গাগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কোনোভাবেই সেই কম্পিটিটরের সাথে বা সেই প্রতিযোগীর সাথে আপনি হচ্ছে উইন হতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি যদি কম্পিটিটরদের সাথে লড়াই করে মাঠে টিকে থাকতে চান এবং সেই খেলায় বিজয়ী হতে চান, আপনাকে অবশ্যই আপনার যে প্রতিপক্ষ আছে তাদের উইকনেস গুলো ফাইন্ড আউট করতে হবে, তাদের স্ট্রেংথ কি কি আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। তাদের স্ট্রেংথের জায়গাগুলোতে যদি আপনি গিয়ে অ্যাটাক করেন, আপনি তো পারবেন না, কারণ তারা সেই জায়গাতে অনেক শক্তিশালী। আপনি সেখানে অ্যাটাক করতেছেন, কোনো লাভ হবে? হবে না তো। আপনাকে অ্যাটাক করতে হবে কোথায়? উইকনেসের জায়গাতে, কারণ সেখানে তারা দুর্বল। ওই দুর্বলের জায়গাতে যদি আপনি অ্যাটাক করেন, রেসলিং খেলা দেখেছেন আপনারা কখনো? রেসলিং খেলার মধ্যে দেখবেন যে প্রতিপক্ষ যখন যদি কোনো একটা জায়গাতে একটু ব্যথা বেশি পায়, সে ওই জায়গাতে বারবার আঘাত করে। কেন আঘাত করে? কারণ ওই জায়গাতে যদি বারবার আঘাত করে তাহলে হচ্ছে সেই জায়গাটা বেশি দুর্বল হয়ে যাবে, কারণ অলরেডি দুর্বল হয়ে আছে। আরো আঘাত করলে আরো দুর্বল হবে, সে অটোমেটিক সে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এটাই কিন্তু হয়। সো আপনাকে একজন বিজনেস ওনার হিসেবে সব জায়গা থেকে লার্নিং করার যে বিষয়টা সেটা ফাইনাল করতে হবে। কিন্তু এখন এই কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আমরা একটু ইন ডিটেইলসে কথাবার্তা বলি, চলেন। কম্পিউটার অ্যানালাইসিসের জন্য প্রথম কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার আইডেন্টিফিকেশন। আগে তো কম্পিউটার কারা তাদেরকে তো ফাইন্ড আউট করতে হবে। কম্পিউটার কারা তাদেরকে যদি আপনি না বুঝেন, তাদেরকে যদি না চিনেন, তাহলে আপনি তাদেরকে অ্যানালাইজ করবেন কি, তাই না? এই জন্য প্রথম কাজটা হচ্ছে কম্পিউটার আইডেন্টিফিকেশন, অর্থাৎ কম্পিউটার কারা তাদের একটা লিস্ট করবেন। আমি চুল পড়া সমস্যা নিয়ে কাজ করতেছি বাংলাদেশে কামরুল নামে একজন চুল পড়া সমস্যা নিয়ে কাজ করতেছে। ওকে, 1 নম্বর লিস্ট করবেন কামরুল হাসান। 2 নম্বর হচ্ছে ধরেন নাসরিন আক্তার, উনি কাজ করতেছে এই চুল পড়া সমস্যা নিয়ে। 3 নম্বর ধরেন হচ্ছে মিম। 4 নম্বর ধরেন হচ্ছে ধরেন সাইফুল ইসলাম। এভাবে হচ্ছে আপনি একদম কম্পিউটারের কাজ তাদের হচ্ছে লিস্ট করে ফেলবেন। আইডেন্টিফাই করুন আপনার ডিরেক্ট এবং ইনডিরেক্ট যে কম্পিটিটর আছে তাদেরকে লিস্ট ডাউন করবেন। ডিরেক্ট মানে একই প্রোডাক্ট বা নিশে যারা বিক্রি করতেছে তারা হচ্ছে আপনার ডিরেক্ট সরাসরি কম্পিটিটর। যেমন চুল পড়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এখন সরাসরি চুল পড়ার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তারা, যেমন এখানে যদি আরেকটু স্পেসিফিক বলি, চুল পড়ার সমস্যা আপনি হচ্ছে অর্গানিক ওয়েল বিক্রি করেন। চুল পড়ার সমস্যা তো আরো মানে সমাধান তো আরো আছে, শুধু তেলই তো সমাধান নাই, এছাড়া তো অন্য ধরনের প্রোডাক্ট আছে। আপনি শুধুমাত্র অর্গানিক ওয়েল বিক্রি করেন, যে ওয়েলটার মাধ্যমে চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আপনার সরাসরি কম্পিটিটর হবে যারা এই ওয়েল বিক্রি করে, অন্য একটা সলিউশন বিক্রি করতেছে, সেটা হতে পারে ট্যাবলেট, সেটা হতে পারে ধরেন অন্য কিছু, তারা আপনার সরাসরি কম্পিটিটর না। আপনার সরাসরি কম্পিটিটর হচ্ছে যারা অর্গানিক ওয়েলটা বিক্রি করতেছে, যে ওয়েলের মাধ্যমে চুল পড়ার সমস্যার সমাধান হচ্ছে। ক্লিয়ার? ইনডিরেক্ট কম্পিটিটর কারা? যারা হচ্ছে এই সমস্যা নিয়ে কাজ করতেছে কিন্তু প্রোডাক্টটা অন্যরকম বা সলিউশনটা একটু অন্যরকম, সরাসরি তেল না বা অর্গানিক ওয়েল না, একটু অন্যরকম। তারা হচ্ছে আপনার ইনডিরেক্ট হচ্ছে তারা হচ্ছে কি আপনার কম্পিটিটর। সো আপনার তাদেরকেও লিস্ট করবেন। বোঝা গেছে? যখন এই লিস্টটা করবেন তখন আপনি চিনবেন। এভাবে আপনার এই মুহূর্তে আপনার অ্যাকশন হচ্ছে, ভাই আমি বারবার বলতেছি, আপনি যদি আসলেই সফল বিজনেস ওনার হতে চান, যেখানে আমরা ছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। প্রথম কাজটা হচ্ছে আপনি কম্পিটিটরকে আগে ফাইন্ড আউট করতে হবে। সো এটা তো আমি বললাম এখানে মিনিমাম আমি এখানে 5 থেকে 10টা কম্পিটিটরের কথা বলেছি, কিন্তু আমি আপনাকে বলবো মিনিমাম 10টা কম্পিটিটরের, তাও আবার যারা টপ লেভেলে আছে আপনার ইন্ডাস্ট্রিতে, আপনার সরাসরি কম্পিটিটর এরকম যারা টপ লেভেলে আছে, ভালো সার্ভিস দিতেছে, তাদেরকে লিস্ট করবেন।
বুঝতে পারছেন? লিস্ট করে তাদেরকে হচ্ছে অ্যানালাইজ করবেন। ওকে, 1 নম্বর কাজটা করলেন, ধরেন আপনি লিস্ট করলেন, ফাইন্ড আউট করে খুঁজে খুঁজে বের করলেন। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস কম্পারিজন। এই কথাটা অলরেডি আমি আপনাদেরকে বলে এসেছি কিছুক্ষণ আগে, যে কম্পিটিটিভ যখন ফাইন্ড আউট করবেন তখন আপনি দেখবেন যে তারা যে সমস্যাটা আছে ওই সমস্যার বিপরীতে কি প্রোডাক্ট দিতেছে, মানে সলিউশন মানে কি, প্রোডাক্ট অথবা সার্ভিস, ওই প্রোডাক্ট এবং সার্ভিসটা কি দিতেছে সেটা হচ্ছে আপনি দেখবেন, এবং আপনার যে সলিউশনটা আছে সেটা প্রোডাক্ট হতে পারে কিংবা সার্ভিস, আপনার সলিউশনের সাথে কম্পেয়ার করবেন। কম্পারিজন, যে তাদের মধ্যে আপনার পার্থক্য কি কি হতে পারে। এখানে প্রতিযোগীদের প্রোডাক্টের ধরনের বিশ্লেষণ করুন, যেমন হচ্ছে ফিচার্স কি কি আছে, কোয়ালিটি কেমন তাদের প্রোডাক্ট বা সার্ভিসের, ভেরিয়েশন কেমন আছে, প্যাকেজিংটা কেমন। বর্তমানে কিন্তু প্যাকেজিং খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ বর্তমানে মানুষ আসলে যারা অনলাইন থেকে অর্ডার করতেছে, হ্যাঁ, যারা অনলাইন থেকে অর্ডার করে তারা কিন্তু রুচিশীল মানুষ। যারা বুঝে না, যাদের ওরকম রুচি ভালো না, তারা কিন্তু অনলাইন থেকে অর্ডার করে না। আপনি খেয়াল করে দেখেন, যাদের রুচি ভালো, যাদের বুঝ জ্ঞান আছে, যারা মেচুর মানুষ, তারাই কিন্তু অনলাইন থেকে রেগুলার প্রোডাক্ট বলেন, সার্ভিস বলেন, সেগুলো হচ্ছে অর্ডার করে থাকে। এখন সাপোজ ধরেন আমি 5,000 টাকা দিয়ে একটা একটা হচ্ছে ধরেন একটা ঘড়ি আপনার কাছ থেকে অর্ডার করলাম, আপনি ঘড়ি বিক্রি করেন, আমি 5,000 টাকা দিয়ে আপনার সেই ঘড়িটা কিনে নিলাম। দাম হচ্ছে 5,000 টাকা, কারণ ঘড়িটা কোয়ালিটি ফুল ভালো, দেখতে অনেক সুন্দর। ওকে, সব ঠিক আছে, সব ঠিক আছে। কে যেন কথা বলতেছেন? জি, ডিস্টার্ব করেন না প্লিজ, আলোচনা শেষ করি, তারপর হচ্ছে কথা থাকলে কথা বলি, ঠিক আছে? যেটা বলছিলাম যে আমি 5,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে একটা ঘড়ি কিনে নিচ্ছি, ঘড়ির সবকিছু ঠিক আছে, কোয়ালিটি ভালো, আমাকে সার্ভিস ভালো দিয়েছেন, সবকিছু ঠিক আছে, ওকে, একদম 10-এ 10। কিন্তু আপনি ঘড়িটা যে আমাকে ডেলিভারি দিয়েছেন, যে প্যাকেজটা বা যে বক্সটার মাধ্যমে দিয়েছেন, সেই বক্সটা ওরকম প্রিমিয়াম লেভেলের কোনো বক্স না। একটু চিন্তা করে দেখেন, আমি 5,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছি, অথবা আপনি কিনেছেন, আপনি আপনার রুচি যদি ভালো না হতো, আপনি কি এই পরিমাণ প্রাইস দিয়ে একটা ঘড়ি কিনতেন না। তো সেই লেভেলের একজন প্রিমিয়াম রুচিশীল কাস্টমারকে যদি আপনি একটা মানে পলিথিন অথবা এমন একটা বক্সের মধ্যে ঘড়িটা দিয়েছেন যেটা দেখতে একেবারে মানে ব্র্যান্ডেবল হইতেছে না, বা দেখতে সুন্দর হইতেছে না, ভালো লাগতেছে না, একটা প্রিমিয়াম ফিল পাইতেছে না প্যাকেজটা থেকে বা বক্সটা থেকে, তাহলে যেটা হবে কি জানেন, আপনি রিপিট কাস্টমার পাওয়ার যে সুযোগটা ছিল সেটা আপনি হারাই ফেলবেন। অর্থাৎ আপনার কাছ থেকে আমি ঘড়ি কিনে নিয়েছি ঠিকই, কিন্তু পরবর্তীতে আর আপনার কাছ থেকে আমি কিনবো না, যত ভালোই দেন। কেন কিনবো না? কারণ আপনি আমাকে ওইভাবে, আমি নিজেকে লজ্জা বোধ করবো, আমি অপমানিত বোধ করবো, যে আপনি আপনার কাছ থেকে আমি 5,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম, আপনি আমাকে একটা প্যাকেজ বা হচ্ছে একটা বক্স দিয়েছেন, একদম ফকিন্নি মার্কা বক্স, আমি নিজেকে অপমানিত বোধ করব। আমি না, মানে আমি জাস্ট কাস্টমারের কথা বলতেছি আর কি, আমার এক্সাম্পল দিয়ে। সো সেই জায়গা থেকে আপনি যে রিপিট আবার কাস্টমার পাবেন, রিপিট যে আমি আবার আপনার কাছ থেকে কিনে নিব, সেই চান্সটা আপনি হারাই ফেলবেন শুরুতেই। শুরুতেই যদি আপনি একজন বিজনেস ওনার হিসেবে রিপিট কাস্টমার পাওয়ার যে চান্সটা, সেই চান্সটা হারাই ফেলেন, আপনি আমাকে একটু বলেন, রিপিট কাস্টমার না পেলে আপনি কি আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন? আদৌ কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কেন জানেন? কারণ যে আপনি যদি রিপিট কাস্টমার রেশিওটা এক কাস্টমার কাছে বারবার বিক্রি করতে পারেন, তাইলে যেটা হবে, আপনার প্রচুর পরিমাণে কস্টিং কমে আসবে, আপনার অ্যাডভার্টাইজিং কস্টিং কমে আসবে, আপনার হচ্ছে অন্যান্য যে কস্টিং আছে সেই কস্টিংটা আপনার কমে আসবে। যদি আপনার বিজনেসের কস্টিংটা কমে আসে, আপনার প্রফিট মার্জিনটা কি অটোমেটিক বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। সো এবার আপনি একটু চিন্তা করে দেখেন, একজন উদ্যোক্তা হিসেবে কস্টিংটা কমে আনলে, প্রফিট মার্জিনটা বাড়ায় নিলে কি আপনার ভালো হবে নাকি ক্ষতি হবে? উত্তর তো অবশ্যই জানা আছে, আপনার ভালো হবে। সো সেই ভালোর জিনিস সেটা তো আপনি শুরুতেই আপনি নিজেই অফ করে দিতেছেন। কেন অফ করে দিতেছেন? আপনি চিন্তা করলেন, আমি যদি প্রিমিয়াম একটা প্যাকেজ দিতে চাই বা প্রিমিয়াম একটা বক্স তাকে দিতে চাই আমার কাস্টমারকে, আমার আরো 50 টাকা বেশি খরচ হয়ে যাবে। 50 টাকা বেশি খরচের কথা চিন্তা করে গিয়ে আপনি হচ্ছে প্রিমিয়াম একটা কাস্টমার হারিয়ে বলতেছেন। অথচ আপনি যদি শুরুতে 50 টাকা বা 100 টাকা কম প্রফিট করতেন, তাহলে আপনি রিপিট সেই কাস্টমারটাকে পেতেন, অথবা সেই কাস্টমারকে না পেলেও সেই কাস্টমার একটা লয়াল কাস্টমার হইতো, মানে সে আপনার হয়ে কাস্টমার অন্য কাস্টমারকে বলতো। যেমন আমি 5,000 টাকা দিয়ে ঘড়ি কিনে যদি ভালো পাইতাম, সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে আমি আমার বন্ধুকে রেফার করতাম যে আমি এখান থেকে ঘড়ি কিনবি, যে আমি এই জায়গা থেকে ঘড়িটা কিনেছি, ভালো দেখতে পারিস।
অথবা এই প্রিমিয়াম লেভেলের ঘড়ি যারা বিক্রি করতেছেন বা যদি বিক্রি করেন, আপনার কি মনে হয় না আপনি ওরকম একটা প্রিমিয়াম ঘড়ি যদি হাতে নিয়ে ঘুরেন, আপনার বন্ধু বান্ধব দেখে পছন্দ করবে, অনেকেই তো পছন্দ করবে, কিরে জিজ্ঞেস করবে কিরে বন্ধু কোথেকে আনছিস সেটা, দেখতেছে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কোথেকে কিনছিস? তখন কি মনে হয় আপনি যদি আমাকে ওই মানে ফকিন্নি মার্কে একটা হচ্ছে প্যাকেজিং দেন বা বক্সিং করে আমাকে পাঠায় দেন, আমি কি আপনার নামটা বলবো? আপনার কি মনে হয়? বলবো না তো। সো আপনাকে প্যাকেজিং কোয়ালিটিটা তো প্যাকেজিং নিয়েও কাজ করতে হবে, কারণ বর্তমানে প্যাকেজিং কোয়ালিটি যত ভালো হয়, আপনি খেয়াল করলে দেখবেন যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছে না, তারা প্যাকেজিং আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা ব্র্যান্ড যেমন ঘরের বাজার বিডি, তারপর হচ্ছে আপনার ন্যাচারো, তাদেরকে তাদের প্রোডাক্টের মানে যে প্যাকেজিংটা দেখেন, মানে প্রোডাক্টের পিছনে যদি 100 টাকা খরচ হয়, প্যাকেজিং এর পিছনে আবার দেখা যাচ্ছে যে 70-80 টাকা খরচ করে ফেলতেছে, তারা আবার সেই পরিমাণ রিটার্নও পাচ্ছে, ভাই লস হচ্ছে না কিন্তু। কেন? কারণ কাস্টমারকে আপনি ফিল দিতেছেন, একটা প্রিমিয়াম ফিল দিতেছেন, কাস্টমারকে সম্মান দিতেছেন। কাস্টমারকে যত বেশি প্রিমিয়াম ফিল দিতে পারবেন, আপনি তত বেশি তাদের কাছ থেকে প্রিমিয়াম চার্জ করতে পারবেন। এটা কিন্তু উদ্যোক্তার একটা টেকনিক। সো আপনি সেটা করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, আপনার জায়গা থেকে আপনি বেশি ভেবে দেখেন অ্যাকশন কি হবে, আপনার করণীয় কি কাজ কি। আপনার করণীয় কাজ হচ্ছে যেই যাদের কম্পিটিটর মানে যাদের লিস্ট আপনি করলেন, 10 জন বা 15 জন বা 20 জন, যতজনের লিস্ট করলেন, তাদের প্রোডাক্ট এবং সার্ভিস গুলো আপনি আপনার প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন। কি কি কম্পেয়ার করবেন এখানে তো বলে দিলাম, এর বাইরেও যদি কোনো বিষয় থাকে সেগুলো আপনি কম্পেয়ার করবেন। করার পর আপনার কাজ হবে প্রোডাক্ট কম্পারিজন টেবল তৈরি করা। স্ট্রেংথ উইকনেস নোট করা, অর্থাৎ আপনার কম্পিটিটরের প্রোডাক্টের মধ্যে বা সার্ভিসের মধ্যে কি কি স্ট্রেংথ আছে, কি কি উইকনেস আছে, সেগুলো নোট ডাউন করবেন। এবার আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যেটা আছে সেটার কি কি উইকনেস আছে, কি কি স্ট্রেংথ আছে, সেটা হচ্ছে নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে দুইটা হচ্ছে আপনি একদম মানে পাশাপাশি বসিয়ে দেখবেন যে স্ট্রেংথের পরিমাণ কার বেশি হইতেছে, আপনার বেশি স্ট্রেংথ আছে নাকি আপনার কম্পিটিটরের বেশি স্ট্রেংথ আছে। যদি কম্পিটিটরের বেশি স্ট্রেংথ থাকে তাহলে আপনি এখানে শুরুতে আপনি পিছিয়ে যাচ্ছেন, আর যদি আপনার বেশি স্ট্রেংথ থাকে তাহলে তো আপনার এখানে একটা অ্যাডভান্টেজ পাবেন। যদি দেখেন যে আপনার স্ট্রেংথ কম, কম্পিটিটর স্ট্রেংথ বেশি, তাহলে আপনার যেটা কি করতে হবে জানেন, আপনার করতে হবে কম্পিটিটর যে উইকনেস গুলো আছে সেই উইকনেস গুলোতে আপনাকে অ্যাটাক করতে হবে। যেমন হচ্ছে বতে কি বলে নগদের একটা ক্যাম্পেইন ছিল, বতে বোকা না হয়ে বিকাশে চলা, সেরকম একটা ক্যাম্পেইন ছিল। একটু চিন্তা করে দেখুন তো, কাস্টমার মানে কম্পিটিটর, নগদের কম্পিটিটর সরাসরি কম্পিটিটর হচ্ছে বিকাশ। বিকাশকে তারা সরাসরি কিছু বলে নাই, কিন্তু এমন একটা মেসেজ দিচ্ছে কাস্টমারকে, এই মেসেজের কারণে কিন্তু প্রচুর পরিমাণে এটা ভাইরাল হয়েছে। এটা আপনারা সবাই কম বেশি দেখেছেন। বলতে বোকা না হয়ে বিকাশে চলে আসেন, এরকম কিছু একটা মনে হয়েছিল খুব সম্ভবত, বুঝতে পারছেন? সরি, নগদে চলে আসেন, এরকম কিছু একটা ছিল, আমার সরাসরি মেসেজটা মনে পড়তেছে না। সো আপনি কম্পিটিটর যে উইকনেস এর জায়গাগুলো আছে সেগুলোতে আপনি অ্যাটাক করতে হবে, তাইলে দেখবেন যে আপনি মার্কেটে টিকে থাকতে হবে। সো এইটা আপনি তো তখনই করতে পারবেন যখন হচ্ছে এই কম্পারিজনটা আপনি করবেন, না করলে তো আপনি করতে পারবেন না। ওকে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হলে তৃতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটররা কত দামে বিক্রি করতেছে, লো, মিডিয়াম, হাই সেগমেন্টেশন চিহ্নিত করতে হবে। এইটা আবার আপনি হচ্ছে যখন কাস্টমার সেগমেন্টেশন নিয়ে আমরা একটা ক্লাস নিব। সো কাস্টমার সেগমেন্টেশন যখন আপনি করবেন, তখন আপনার কাছে একদম কারা কারা প্রিমিয়াম কাস্টমার, কারা কারা লো রেঞ্জের কাস্টমার, কারা কারা হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের কাস্টমার, ওরকম একটা লিস্ট আপনার কাছে থাকবে, একদম পুরো একটা ডাটা আপনার কাছে থাকবে। সেটাই আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ। এটা হয়তো দু একটা ক্লাসের মধ্যে আপনার চলে আসবে, বা যখনই আসবে একটা ক্লাস করাবো। সো সেই সেগমেন্টেশন অনুযায়ী আপনি হচ্ছে যেটা করবেন, প্রাইসিংটা করবেন। যারা লো রেঞ্জের কাস্টমার তাদেরকে লো রেঞ্জের প্রাইসিং করবেন। আপনি যদি তাদের কাছে হাই রেঞ্জের বা হাই প্রাইসিং করে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে যান, যতই আপনার প্রোডাক্ট ভালো হোক, যত ভালোই হোক না কেন, আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, ভালো প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র ভালো প্রোডাক্ট দিয়ে কখনোই ভালো বিজনেস হয় না। শুধুমাত্র ভালো প্রোডাক্ট দিয়ে কখনোই ভালো বিজনেস হয় না। আপনাকে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী আপনার প্রোডাক্ট বা যে সার্ভিসটা আছে, যে সলিউশনটা আপনি প্রোভাইড করতেছেন, ওই সলিউশনটা হচ্ছে তাদের কাছে প্লেস করতে হবে। সেটা আপনার কাস্টমার প্রয়োজন অনুযায়ী করতে হবে। যারা লো রেঞ্জের কাস্টমার, তাদের কাছে সেইভাবে প্রাইসিংটা করতে হবে। লো রেঞ্জের কাছে হাই প্রাইসিং আপনি কোনোভাবে করতে পারবেন না, সম্ভব না। এটা বুঝে গেছে?
এই জন্য হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা ওই যে কাস্টমার সেগমেন্টেশন বুঝতে হবে। তো সেটা আমরা একটা ক্লাস করাবো, যখন ক্লাসটা করাবো তখন আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। বাট এতটুকু মাথায় রাখেন যে প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী কারা লো সেগমেন্টেশনের মধ্যে পড়ে, কারা মিডিয়াম, কারা হাই সেগমেন্টেশনের মধ্যে পড়ে, সেটা যখন চিহ্নিত করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি আবার আপনার কম্পিটিটর যারা আছে তাদের প্রাইসিং রেঞ্জটা দেখবেন। তাদের প্রাইসিং রেঞ্জটা কি ল যে সেগমেন্টেশন আছে, ল সেগমেন্টেশনের যে কাস্টমার আছে তাদের জন্য লো প্রাইসিং করেছে নাকি তাদের জন্য হাই প্রাইসিং করেছে। যদি দেখেন যে আপনার কম্পিটিটর যারা আছে তারা হচ্ছে ল সেগমেন্টেশনের যে কাস্টমার আছে তাদের কাছ থেকেও হাই রেঞ্জের প্রোডাক্ট বিক্রি করতে, মানে হাই রেঞ্জের প্রাইসিং নিয়ে প্রোডাক্টটা বিক্রি করতেছে, এখানে কিন্তু আপনি একটা উইকনেস খুঁজে বের করে ফেলতে পারলেন। আপনি যেটা করবেন এখন আপনার প্রাইসিংটা ল করে দিবেন। প্রাইসিংটা ল করে দিলে অটোমেটিক ওই ল যে রেঞ্জের যে কাস্টমার আছে ওই কাস্টমার বেসটা, পুরো একটা কাস্টমার বেস আপনি পেয়ে যাবেন। কেন পাবেন? কারণ তারা সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম সার্ভিস পাচ্ছে 100 টাকার জায়গায় আপনি 70 টাকা দিয়ে আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। সো কোনো প্রশ্নই আসে না 100 টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে নেয়। বোঝা গেছে বিষয়টা? সো সেইভাবে হচ্ছে আপনার প্রাইসিংটা করতে হবে আর কি। কম্পিটিটর অ্যানালিসিসের মধ্যে 4 নাম্বার যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে মার্কেটিং এবং প্রমোশন টেকনিক। শুধু কম্পিটিটর কারা, এটা কি প্রোডাক্ট সেল করতেছে, হ্যাঁ তাদের প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি কেমন, এগুলো দেখলেই হয় না ভাই, তাদের মার্কেটিংটাও আপনাকে দেখতে হবে। যারা আপনার কম্পিটিটর তাদের মার্কেটিং কেমন, তারা প্রমোশন যে করতেছে তাদের কি কি টেকনিক বা কি স্ট্র্যাটেজিতে মার্কেটিংটা করতেছে, ওই মার্কেটিং এর মধ্যে কি বলে মেসেজ দিতেছে সেগুলো আপনাকে দেখতে হবে। সেগুলোর মধ্যে কি আসবে, কারণ কম্পিটিটর সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাডস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডিসকাউন্ট কিভাবে ব্যবহার করতেছে তা দেখতে হবে। আপনার মার্কেটিং বেঞ্চমার্ক তৈরি করতে হবে। অর্থাৎ আপনি এগুলো দেখার পরে আপনি যেটা করবেন, আপনার কাজ হচ্ছে মার্কেটিং বেঞ্চমার্ক তৈরি করা, যা ভালো কাজ করতেছে সেটা অ্যাডপ্ট করে নেন। অর্থাৎ আপনি দেখলেন আপনার কম্পিউটারে XYZ নামে একজন কম্পিটিটর আছে, যার যে মানে যিনি হচ্ছে আপনার যে কন্টেন্টটা যেভাবে হচ্ছে মানে মেক করছে, ইয়ে করলো যে অ্যাড চালাচ্ছে, ওই কন্টেন্টটা অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল একটা কন্টেন্ট। এটা আপনি দেখলেন, আপনার কন্টেন্টের সাথে যদি কম্পেয়ার করে বুঝেন যে তাদের কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো, তাহলে আপনি যেটা করবেন ওই তাদের যে ভালো কোয়ালিটিটা আছে সেটা আপনি নিজেই অ্যাডাপ্ট করে নিন। আপনি সেভাবে আপনার কোয়ালিটিটা হচ্ছে ইমপ্রুভ করবেন। সো এটা শুধু আমি একটা এক্সাম্পল দিলাম, কন্টেন্টের মধ্যে অনেক কিছু আছে কিন্তু। সো সেই অনুযায়ী আপনি হচ্ছে তাদের যে ভালো বিষয়গুলো সেগুলো আপনি নিজের মধ্যে ধারণ করবেন, যে খারাপ বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনি বাদ দিয়ে দিবেন, এবং তাদের যে খারাপগুলো আছে সেগুলোতে আপনি অ্যাটাক করবেন। তাহলে আপনি বিজনেস আপনার মার্কেটে টিকে থাকতে পারবেন। তারপর হচ্ছে 5 নাম্বার কাস্টমার ফিডব্যাক, রেপুটেশন। কাস্টমার ফিডব্যাক এবং রেপুটেশন এগুলো দেখবেন, কাস্টমার রিভিউ গুলো দেখবেন, রেটিংস কেমন আছে, টেস্টিমোনিয়ালস গুলো কেমন আছে, এগুলা আপনি কাস্টমার ওই যে কম্পিটিটর যখন করবেন, আইডেন্টিফিকেশন করবেন, যে লিস্টটা করতে বললাম আপনাদেরকে, এই লিস্টটা যখন আপনারা করবেন তখন তো আপনি কম্পিটিটরের সবকিছু পাবেন। আপনার কাছে ওয়েবসাইট থাকবে, তাদের হচ্ছে ফেসবুক পেজ লিংক থাকবে, তাদের টিকটকের অ্যাকাউন্টের লিংকও থাকবে, সবকিছু আপনার কাছে থাকবে। তো সেই অনুযায়ী আপনি তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, তাদের যে পেজ গুলো আছে সেই পেজ গুলোতে ভিজিট করবেন, তারা যে কন্টেন্ট গুলো দিয়ে অ্যাড রান করতেছে সেই অ্যাড গুলো দেখবেন। এখন থেকে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আপনারা যারা মার্কেটিং করতেছেন, মার্কেটিং শিখবেন, বিজনেস করতেছেন কিংবা বিজনেস করবেন, প্রত্যেকে আজকে থেকে একটা কাজ প্রতিদিন নিয়ম করে করবেন। সেটা হচ্ছে আপনি ফেসবুকে যখনই ঢুকবেন তখন আপনার কাছে যখনই কোনো একটা প্রোডাক্ট আসবে না, প্রোডাক্টটা অ্যাড আসবে, তখন আপনি সেই অ্যাডটাকে একটা লাইক দিবেন, মিনিমাম একটা লাইক দিবেন, কমেন্ট করেন কিংবা না করেন, মিনিমাম একটা লাইক দিবেন। লাইক দিলে যেটা হবে, ওই রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট গুলা দিয়ে ফেসবুকে অ্যাড চালাচ্ছে সেই অ্যাড গুলো হচ্ছে আপনার কাছে সামনে আসবে। এভাবে যখন হচ্ছে হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? শোনা যায়, শোনা যাচ্ছে। ওকে 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 যেটা বলতেছিলাম যে আপনি যে ইন্ডাস্ট্রি বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা বিজনেস করবেন, ওই রিলেটেড প্রোডাক্টের যত অ্যাড আছে আপনি আজকে থেকে, এই মুহূর্তে থেকে ফেসবুকে যখনই ঢুকবেন তাদেরকে একটা লাইক করবেন, ওই অ্যাডগুলোতে কমেন্ট করেন কিংবা না করেন, মিনিমাম একটা লাইক করবেন। লাইক করলে ওই ধরনের অ্যাডের অন্য যারা অ্যাডগুলো চালাচ্ছে
ওই অ্যাডগুলো আপনার সামনে আসবে। আসলে আপনি কি করবেন, আপনার কাছে হবে ওই অ্যাডগুলা দেখা, ওই অ্যাডের মানে কি কি ট্যাক্স যে লেখাগুলা দিয়েছে ওই লেখাগুলা কি, তারপর হচ্ছে কন্টেন্ট যেটা আছে সেটা কি ভিডিও কন্টেন্ট নাকি ইমেজ, ইমেজ যদি হয় ইমেজের মধ্যে কি কি কিভাবে ইমেজটা ডিজাইন করেছে, ভিডিও যদি হয় ভিডিওর মধ্যে কি কি বলতেছে এরা, কি কোন মেসেজটা তারা কাস্টমারকে দিতেছে। তারপর হচ্ছে কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে সুন্দর করে করে কাস্টমারের কমেন্ট গুলো পড়বেন, ওই ওই কম্পিটিটরের কন্টেন্টের যে কমেন্ট গুলো আছে সেগুলো পড়বেন একদম ইন ডিটেলস সময় নিয়ে পড়বেন। ভাই আপনি ফেসবুক স্ক্রলিং করে লাভ নাই, আপনার ভিডিও দেখে কোনো লাভ নাই, বিশ্বাস করেন এতে আপনার বিন্দুমাত্র লাভ হবে না। যেটা করে আপনার লাভ হবে সেটা হচ্ছে এই কাজগুলো করলে আপনার বিজনেসে লাভ হবে, আপনার লাভ হবে, বুঝতে পারছেন? তো এই কাজগুলো আপনি করবেন, এগুলো করলে এখান থেকে ওই যে রিভিউ গুলো দেখতে পারবেন, রেটিং গুলো দেখতে পারবেন, টেস্টিমোনিয়াল কি আছে সেগুলো দেখতে পারবেন। এগুলো যখন দেখবেন কাস্টমার কি চাচ্ছে, কাস্টমারের যে পেইন পয়েন্ট গুলো আছে সেগুলো বুঝতে পারবেন। এই কথাগুলো অলরেডি আমি বলে আসছি, আবারও বলতেছি, গুরুত্বপূর্ণ এই জন্যই বলতেছি। ক্লিয়ার? এখন কাস্টমারের যে কম্পিটিটর আছে তাদের স্ট্রেংথ এবং উইকনেস বোঝার যে জন্য ব্যবহার করতে হবে সেটা তো অলরেডি আমি বলে আসলাম। এই কাস্টমার ফিডব্যাক অনুযায়ী, তারপর হচ্ছে তাদের রেপুটেশন অনুযায়ী হচ্ছে তাদের উইকনেস স্ট্রেংথ গুলা খুব ফাইন্ড আউট করে করে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, নিজেকে প্লেস করবেন। আপনার করণীয় কাজ হবে আপনার আপনার অ্যাকশন কি হবে। আমি আবারও বলতেছি, আপনি সফল বিজনেস ওনার হইতে চাইলে বা উদ্যোক্তা হতে চাইলে বা সফল ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চাইলে ইউ মাস্ট হ্যাভ টু বি এ অ্যাকশন টেকার। আপনি অ্যাকশন টেকার না হলে ভাই আপনার পক্ষে সম্ভব না, সরি টু সে, আপনি ব্যর্থ হবেন। আপনি আবার যত লাখ লাখ টাকা ইনভেস্ট করেন আপনি ব্যর্থ হয়ে যাবেন যদি অ্যাকশন টেকার না হন। সো আপনার অ্যাকশন কি হবে, এখন আপনি তো জানলেন যে ফিডব্যাক গুলো দেখতে হবে, কিভাবে দেখবেন সেটাও আমি বলে দিলাম। এখন আপনার অ্যাকশন কি হবে, আপনার অ্যাকশন হচ্ছে আইডেন্টিফাই করুন কি করবেন, কোথায় তারা শর্টকামিং মানে আপনার ইউএসপি তে ইন্টারগ্রেট করুন, অর্থাৎ তারা কোন জায়গা থেকে মানে কিভাবে তাদের যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটার মাধ্যমে তাদের যে কম্পিটিটর মানে কাস্টমার আছে কাস্টমারকে এঙ্গেজ করতেছে, কাস্টমারকে একদম কাস্টমারের যে ইমোশন আছে সেই ইমোশনে অ্যাটাক করতেছে, সেটা আপনি দেখবেন। দেখে হচ্ছে তাদের যে ইউএসপি গুলো আছে ওই ইউএসপি গুলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে ইনক্লুড করবেন। পাশাপাশি আপনি এক্সট্রা একটা ইউএসপি দেওয়ার চেষ্টা করবেন। ইউএসপি মানে কি হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, বুঝতে পারছেন? ওকে, চলেন এবার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের নিয়ে আমরা 6 নাম্বার যে কাজটা আপনি করবেন, 6 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ডেলিভারি মডেল। কে যেন কথা বলতেছেন? ওকে ওকে, যেখানে ছিলাম যে 6 নাম্বার যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এন্ড ডেলিভারি মডেলটা দেখবেন, অর্থাৎ কম্পিটিটর কোন কোন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তারা হচ্ছে কাজগুলো তাদের যে বিজনেসটা সেই বিজনেসটা লিড করতেছে, কোন কোন ডেলিভারি প্রসেসের মাধ্যমে তারা প্রোডাক্টগুলো ডেলিভারি দিতেছে এগুলোও দেখবেন। ঠিক আছে, এগুলোতে কি দেখবেন, কাস্টমার কোন চ্যানেল ব্যবহার করতেছে, মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, ওন নিজের ওয়েবসাইট নাকি অন্য কিছু, তারপর সে ডেলিভারি স্পিড কেমন, কত সময়ের মধ্যে তারা ডেলিভারি দিতেছে, প্যাকেজিংটা কেমন, তাদের প্যাকেজিং কোয়ালিটিটা দেখবেন, আফটার সেল সার্ভিস কেমন। আফটার সেল সার্ভিস মানে হচ্ছে ধরেন আপনি একটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি বিক্রি করেন, পাঞ্জাবি আপনার কাছ থেকে আমি একটা পাঞ্জাবি অর্ডার করলাম, আপনি আমাকে ডেলিভারি দিয়ে দিলেন, আমি সেটা রিসিভ করে টাকাও পে করে দিলাম। ওকে, তার মানে কি আপনার কাজ শেষ? নো ব্রাদার। আপনি যদি আসলে একজন সফল বিজনেস ওনার হয়ে থাকেন, আপনি যদি আসলেই বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আপনার কাজ এখানে থেমে যাবে না, বরং আপনার এখান থেকে মানে আমি যে টাকা পেমেন্ট করে দিলাম, আমার পাঞ্জাবি আমি রিসিভ করে নিলাম আপনার কাছ থেকে, এরপর থেকে আপনার আরেকটা জার্নি শুরু হবে, সেটা আপনার জার্নি একজন উদ্যোক্তা হিসেবে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে আফটার সেল সার্ভিস, মানে আমি প্রোডাক্টটা কিনে নেওয়ার পরে যে সার্ভিসটা সেটা আপনি মাঝে মাঝে আমাকে নক করলেন, একটা ফোন দিতে পারেন, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি যে আমাদের কাছ থেকে পাঞ্জাবিটা নিয়েছেন সেই পাঞ্জাবিটা আপনার চাহিদা অনুযায়ী হয়েছে কিনা, আপনি স্যাটিসফাইড কিনা, তাদের কাছ থেকে একটু কথা বলবেন। ভাই এতে আপনার 2-3 মিনিট সময় যাবে, 2-3 মিনিটে হয়তো আপনার 5-10 টাকা খরচ হবে মোবাইলে, অথবা মিনিট কিনে নেবেন আর অল্প টাকা খরচ হবে, যাক ভাই যাক, এই খরচটা আপনাকে অনেক রিটার্ন এনে দিবে, ট্রাস্ট মি, অনেক রিটার্ন এনে দিবে। কারণ আপনি যখন এইভাবে কাস্টমারের সাথে যদি কথা বলবেন, কাস্টমারের মাইন্ডে কি চলতেছে ওই কাস্টমারের মাইন্ড রিড করতে পারবেন। একজন উদ্যোক্তা হিসেবে কাস্টমারের মাইন্ড যদি আপনি রিড করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবেই কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে পারবেন না। আর কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে না পারলে আপনি কি সলিউশন দিবেন তাদেরকে বলেন?
বিষয়টা ক্লিয়ার? আপনার অ্যাকশন কি, আপনার কি কাজ করতে হবে এই মুহূর্তে? অপটিমাইজ করুন আপনার ডেলিভারি এবং সার্ভিস, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করুন। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে আপনি সাপোজ ধরেন আপনার কম্পিটিটরদেরকে দেখলেন যে এখানে যে পয়েন্টগুলোর কথা বললাম আপনি সবগুলো বিষয় দেখলেন, দেখার পরে একটা জিনিস দেখলেন যে প্যাকেজিং এর কোয়ালিটিটা তাদের একটু দুর্বল আছে, তারা এই জায়গাটাতে একটু উইক, মানে প্যাকেজিং কোয়ালিটি এত প্রিমিয়াম লেভেলের না। আপনি যেটা করবেন, আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে নেবেন। অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি ওই প্যাকেজিংটা প্রিমিয়াম লেভেলের, প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং দিবেন। আপনার এতে হয়তো মানে 50,000 টাকা বেশি খরচ হবে হোক, আপনি 50,000 টাকা কম দিয়ে করেন, প্রফিট করেন, প্রবলেম নাই। কিন্তু যখন আপনি এইভাবে কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ নিয়ে কাজ করবেন না, ট্রাস্ট মি, আপনার সেলের পরিমাণ বেড়ে যাবে। এখন আমাকে বলেন, সেলের পরিমাণ বেড়ে গেলে কি আপনার প্রফিট বাড়বে না? অবশ্যই বাড়বে। আর যত এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে তৈরি করে আপনি কাজ করতে পারবেন, আপনি নিজেকে আপনার ইন্ডাস্ট্রিতে তত একটা নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে বিল্ড করতে পারবেন। ব্র্যান্ড বিল্ডিংটা কিন্তু একদিনে এমনি হয়ে যায় না, এই কাজগুলো করতে হয় সময় সময়, প্রতিনিয়ত, কন্টিনিউয়াস টেন্সের মতো চলমান প্রক্রিয়া, এগুলো নিয়মিত ধারাবাহিকভাবে করতে হয়, কনসিস্টেন্সি বজায় রেখে। আর এই জন্য মূলত আমাদের এই কোর্সটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি, যেখানে একদম কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিদিন আমরা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন ক্লাস করবো, এরকম প্রতিদিন শিখবো। বুঝতে পারছেন? ওকে, এখন কম্পিটিটিভ অ্যানালাইসিসের এই কাজটা করলেন। এখন এর আগে আপনাকে প্রায় 6টা কাজ করতে বললাম, সেগুলো করলেন। এখন আরো কি কাজ করতে পারেন? আরো যেটা করতে পারেন, অপরচুনিটিস এন্ড গ্যাপ আইডেন্টিফিকেশন। অপরচুনিটি কি আছে এখানে আইডেন্টিফাই করুন, কোন ক্ষেত্রগুলো কম্পিটিটররা পুরোপুরি কভার করছে না, মানে আপনার কম্পিটিটরের যে গ্যাপগুলো আছে, কম্পিটিটর কোথায় কি এমন আছে যেটা হচ্ছে কম্পিটিটর কাজটা করতে পারে, করলে কাস্টমারের জন্য ভালো হয়, কিন্তু সেই কাজটা কম্পিটিটর করতেছে না, এরকম কোনো গ্যাপ আছে কিনা এটা আপনি আইডেন্টিফাই করেন। এটা যখন আপনি কম্পিউটারে রিসার্চ করবেন, ওই যে আগে যে কাজগুলো কথাগুলো বললাম, এই সবগুলো কাজ যখন আপনি করবেন, তখন আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে কাস্টমার কম্পিউটারে এমন কি গ্যাপ আছে যেটা কম্পিউটার করতে পারবে চাইলে কিন্তু করতেছে না, সেই গ্যাপটা আপনি আইডেন্টিফাই করবেন। তারপর হচ্ছে নিজ ফিচার, তারপর হচ্ছে আপনার এক্সট্রা সার্ভিস, প্রিমিয়াম প্যাকেজিং ইত্যাদি গ্যাপ ফিল আপ করেন। অর্থাৎ আপনার কম্পিউটার ফাইন্ড আউট করবেন যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা আপনি ফিল আপ করে দেখেন। এতে যদি আপনার কিছু বেশি টাকা খরচ হয়, হোক ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু এতে করে আপনার একটা ব্র্যান্ড বিল্ড হবে, আপনার একটা অথরিটি বিল্ড হবে। এতে করে আপনি আপনার যে কনভার্সন রেটটা আছে, অর্থাৎ সেলের যে পরিমাণটা, সেই পরিমাণটা বেড়ে যাবে। সেল বেশি হলে তো আপনার কি বলে প্রফিটও বেশি আসবে, তাই না? একটা অথরিটি বিল্ড যদি হয়, যেমন ধরুন ঘরের বাজার বিডির কথা যদি বলি, আপনি কি জানেন ঘরের বাজার বিডি ওনার যদি জামশেদ মজুমদার ভাই না হতো, তাহলে ঘরের বাজার বিডি যেরকম একটা ব্র্যান্ডে মানে ব্র্যান্ড বিল্ড করে ফেলছে বা যেভাবে পরিচিতি পাইছে বাংলাদেশে, সেভাবে কোনোভাবেই পাইতো না। আপনি সেটা বিশ্বাস করেন? কেন এটা করতে পারতো না জানেন? কেন হচ্ছে এটা করতে পারছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্টেজ তাদের, সেটা হচ্ছে জামশেদ মজুমদার। এই নামটা একটা ব্র্যান্ড বাংলাদেশে, কারণ জামশেদ মজুমদারের উনি ব্যক্তি হিসেবে ওনার একটা পার্সোনাল অথরিটি আছে বাংলাদেশে। বিজনেসের বাইরেও কিন্তু ওনার বক্তৃতার মাধ্যমে, ওনার যে পার্সোনাল জামশেদ মজুমদারের যে পার্সোনাল নেটওয়ার্ক আছে, তার যে ব্যক্তিগত অথরিটি আছে, সেটার মাধ্যমে কিন্তু একটা ভ্যালু অলরেডি বাংলাদেশের মানুষদেরকে সে প্রোভাইড করতেছে। তো সেই জায়গা থেকে কাস্টমার যখন তিনি বিজনেস শুরু করলেন, তখন অটোমেটিক তার ফেসটার কারণে, মানে তার চেহারাটা দেখে যখন দেখতেছে যে জামশেদ মজুমদারের এই প্রোডাক্টটা বিক্রি করতেছে, তখন কিন্তু তিনি মানে কাস্টমারটা কিনে নিতেছে। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, তাদের তুলনায় জামশেদ মজুমদার ভাই বা ঘরের বাজার বিডি কিন্তু অনেক বেশি প্রাইসিং করে, মানে অনেক বেশি প্রিমিয়াম প্রাইসিং করে। প্রোডাক্ট সেম, কোয়ালিটিও সেম, সার্ভিসও সেম, কিন্তু প্রাইসিং তাদের বেশি। তারপর তাদের প্রোডাক্ট বিক্রি হতেছে। কেন জানেন? তার একটা অ্যাডভান্টেজ হচ্ছে জামশেদ মজুমদার। কেন? কারণ তিনি একজন ওনার হিসেবে তার ব্যক্তি একটা অথরিটি বিল্ড করতে পারছে। সো আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে এই জায়গাতেও কাজ করতে হবে। আপনি ব্যক্তি হিসেবে, আপনি উদ্যোক্তা হিসেবে, আপনি যে একজন উদ্যোক্তা, আপনি একজন মানুষ হিসেবে আপনার পার্সোনাল যে সেলফ
ডেভেলপমেন্ট আছে সেটা নিয়ে নিয়মিত কাজ করতে হবে। তাইলে যখন মানে এইভাবে যখন নিয়মিত কাজ করবেন তখন একটা সময় কি আপনি নিজেকে একজন একটা মানে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, একটা অথরিটি বিল্ড পাবেন। আর সেই জায়গাটা যখন আপনি বিল্ড করতে পারবেন তখন দেখবেন যে আপনি নিজে আপনার বিজনেসও একটা অথরিটি বিল্ড করতে পারবেন। আর বিজনেসে একটা অথরিটি বিল্ড করতে পারলে প্রিমিয়াম প্রাইসিং আপনি একটা সময় কি ঠিকই করতে পারবেন। শুরুতে একটু লস দিবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি প্রিমিয়াম প্রাইসিং করবেন। সো আশা করি আপনারা আজকে ক্লাস থেকে ওভারঅল এই নিশ সিলেকশন এবং কম্পিটিটিভ অ্যানালিসিস নিয়ে ইন ডিটেইলস একটা ধারণা পেয়েছেন। আমরা আরো যদি কথা বলতে পারবো, নিশ সিলেকশন নিয়ে আরো অনেক কথা বলতে পারবো, অনেক টেকনিক শেয়ার করতে পারবো, কম্পিটিটিভ অ্যানালিসিস নিয়ে আরো টপিক আপনাদেরকে শেয়ার করতে পারবো। কিন্তু ভাই একটা কথা কি যে আপনি বেশি খাওয়ার চাইতে কোয়ালিটিফুল ভালো যেই স্বাস্থ্যকর খাবার খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সেটা অল্প হোক কিন্তু স্বাস্থ্যকর খাবারটা খাওয়াটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনি বেশি খাওয়ার চাইতে যদি বেশি খেয়ে খাবারটা হজম করতে না পারেন তাহলে তো বদ হজম হয়ে যাবে, আর বদ হজম হয়ে গেলে ক্ষতিটা কার হবে, দিন শেষে আপনারই হবে। এই জন্য বেশি জানার চাইতে অল্প জানেন কিন্তু কোয়ালিটিফুল যে নলেজটা সেটা নেন, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ কথা বললে আরো অনেক টপিক শেয়ার করতে পারবো। এই দুইটা টপিক নিয়ে আমি আরো 1 ঘন্টা মিনিমাম আপনাদেরকে কথা বলতে, আরো বেশি কথা বলতে পারবো, আর অনেক লং ক্লাস করাতে পারবো। কিন্তু দিন শেষে ভাই সফলতাটা সেখানেই আসবে আপনি অ্যাকশন টেকার কিনা। আমি তো আজকের ক্লাসে অনেক কিছু আপনাদেরকে বললাম, অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলেছি, তাই না? এবং আপনাদেরকে শুরুতে আজকের ক্লাসে একটা বিশাল বড় একটা গিফট আপনাদেরকে দিয়ে দিয়েছে, যেটা আমাদের প্রিমিয়াম কোর্স ছিল। প্রিমিয়াম কোর্স যেটার ভ্যালু হচ্ছে আপনার 15,000 টাকা, সেই কোর্সটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। অথচ আপনাদেরকে মানে আমার কিন্তু প্ল্যান এরকম ছিল না, টোটাল এরকম ছিল না যে এই কোর্স আপনাদেরকে করাবো এই 30 দিনের মধ্যে। আমার প্ল্যান অন্যরকম ছিল যে প্রতিদিন অল্প অল্প যেমন একটা র্যান্ডম যেকোনো একটা টপিক সিলেক্ট করবো, করে আপনাদেরকে 30 মিনিটের একটা ক্লাস করাবো, সর্বোচ্চ 40-45 মিনিটের একটা ক্লাস করাবো। আমার প্ল্যান কিন্তু এরকম ছিল। এবং আপনারা যখন জয়েন করেছেন তখন সেখানে কিন্তু বলাও ছিল এরকম যে 30 মিনিটের ক্লাস হবে, এরকম কিন্তু বলা ছিল। অথচ আপনি আজকে নিয়ে 3টা ক্লাস করালাম, 3টা ক্লাসই প্রায় 1.5 ঘন্টা, 3টা ক্লাস 1.5 ঘন্টার উপরে গেছে। সো বুঝতে পারতেছেন এখান থেকে কি ভ্যালু পাবেন। আজকে প্রথম এই আমাদের ই-কম অ্যাক্সেলারেটর 0 to 1 ই-কমার্স বিজনেস ওয়ার্কশপের প্রথম সেশনটা আজকে নিলাম। সো আজকে প্রথম সেশন থেকে কি ভ্যালু পেয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন।